নিউমারোলজির এটা একটা দারুণ আশীর্বাদ যে আমাদেরকে এই পিওয়াই নাম্বারের কনসেপ্টটা বোঝাচ্ছে। 5 ইয়ার্স রোড ম্যাপ করাটা খুব জরুরি এবং এটা একমাত্র নিউমারোলজিতে এই পিওয়াই আমাদের বলে দেয় যে কিভাবে আমরা এই 5 ইয়ার্স রোড ম্যাপ করবো, কারণ এটা আমাদের অনেকের কাছেই এটা ধারণাই থাকে না। 2026টাকে কিরকম ভাবে দেখছেন? নেম কারেকশন সত্যি সম্ভব? মানে এটা করে জীবন পাল্টায়? 2026 টোটাল করুন একটার গভর্নিং প্ল্যানেট হচ্ছে সান। 1 মানেই হচ্ছে নিউ বিগিনিং। নিউমারোলজিও কি সঠিক প্রেডিকশন করতে পারে? এক একটা বছর কার কিরকম যাবে সেটা আমরা পার্সোনাল ইয়ার নাম্বার থেকে পাই, যেটা একটা সহজ হিসেব আছে। আমি এখানে ডে অফ বার্থ নেব, মান্থ অফ বার্থ নেব, আর তার সঙ্গে 5 এর মধ্যে এটাও একটা আমি দেখেছি তারা ম্যারেজের সময় চট করে ডিসিশন নিতে পারে না। তো যারা এরকম একটা দোনোমনোতে আছেন যে কি করবো, তাদের বলবো নেক্সট ইয়ারে আপনি বিয়েটা সেরেই ফেলুন। আমরা যারা 2026-এ নিজের জীবন পরিবর্তন করতে চাইছি, অবশ্যই আমাদেরকে ডিসিপ্লিনড হতে হবে। 7 PY সেপারেশনেরও নাম্বার। প্রচণ্ড ম্যারিটাল ডিসকর্ড হচ্ছে, আপনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। এই করতে করতে 7 PY চলে এসছে, মানে সেই সময় রিলেশনটা একেবারে যায় অবস্থায় চলে আসছে। তো আমি বলবো যে যারা এখন শুনছেন এটা, যারা 7 PY আছেন, যদি কোনো রিলেশনশিপ ডিসপুট থাকে, ডিসকর্ড থাকে, বিজনেসের ক্ষেত্রে 5 নাম্বার ভীষণ রকমভাবে কিন্তু লাক ফেভার করায়। আদিত্য হৃদয় স্তোত্রম শুনুন। প্রতিদিন যদি নাও শুনতে পারেন, সানডে করে হলেও এই আদিত্য হৃদয় স্তোত্রমটা সামনের বছর একটু শুনবেন। 2026-এ এমন কোনো উপায় বলতে পারো যেটাতে আমার সবার ভালো হবে? সবার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। 2025 প্রায় শেষের পথে। এই সময় আমাদের প্রত্যেকেরই মনে নানান রকম রিক্যাপ হয়। আমাদের মনে হয় 2025 তো ভালো মন্দ মিশিয়ে একটা কাটলো, 2026টা কেমন কাটবে সেটা যদি একটু আগাম আভাস পাওয়া যায়, সেটার জন্য আমরা সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে থাকি। বলা হয় যে নম্বর নাকি অনেক কিছু বলে দেয় আমাদের জীবন সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, ভাগ্য সম্পর্কে। তাই যাদের এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে তারা অবশ্যই চোখ রাখুন। তবে আপনাদের আরেকবার বলে দিই যে যদি আমাদের এপিসোডগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। আপনারা যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তত আমাদের বেটার স্পিকারদের কাছে পৌঁছতে সুবিধে হয়। আজকে আমার অতিথি ডক্টর পিহালি রয়গুপ্তা। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। 2026টাকে কিরকম ভাবে দেখছেন, কেমন দেখতে পাচ্ছেন রাধা? যদি নিউমারোলজি অ্যাঙ্গেলে আপনি আমাকে বলেন যে 2026 আমি কেমন দেখছি, 2026কে এবার একটু আমরা আমাদের মনের চোখে দেখার চেষ্টা করি। 2026 এখানে একটা নাম্বার বেশি মাত্রায় রেকার করছে, দ্যাট ইজ নাম্বার 2। তাই তো 2 মুনের নাম্বার, মুনকে অ্যাসোসিয়েট করে এবং 2 এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি, 2 এর মধ্যে রয়েছে অনেক ইমোশনস। সুতরাং সামনের বছর কিন্তু সেই ইমোশনস আমরা দেখতে পাবো, যেটা আমরা এই 2020-র পর থেকে শুরু করে 2029 প্রতিটা বছরেই কিন্তু 2কে আমরা রিপিটেডলি দেখতে পাবো। হ্যাঁ, এবং সেই জন্য এই 2020-র পর থেকে দেখুন ক্রিয়েটিভিটির জগতে, মিডিয়ার জগতে অনেক চেঞ্জ এসছে। আজকে আমরা পডকাস্টে বসে আছি, 2020-র আগে আমরা এরকম ধরনের কোনো কিছু মনে অতটা ভাবতে পারতাম না। তখন একা একা ইউটিউবের ভিডিও করতাম, পোস্ট করতাম, কিন্তু এই যে এত সুন্দর একটা ব্যাপার হতে পারে এবং সেটা যে নতুন দিশা দেখাতে পারে, অনেক ইয়াং জেনারেশনকে এই পডকাস্ট ব্যাপারটা একটা নতুন দিশা দেখাচ্ছে। এবং সেটা আমাদের মতো সাধারণ থেকে যারা সেলিব্রিটি তারাও আসছেন, প্রত্যেকেই আসছেন, প্রত্যেকে ইউজ করছেন সেটা সমস্ত দিকেই। তো এই যে দিকটা, মানে ক্রিয়েটিভিটির একটা রেভলিউশন আমরা দেখতে পাচ্ছি এবং যেটা অব্যাহত, সেটা চলবে এবং আরো বাড়বে। এবং এর সাথে আপনি যদি দেখুন 6 নাম্বারটা আসছে নেক্সট ইয়ারে, 6 ভেনাসের নাম্বার। সুতরাং আমাদের লাইফে কি আসতে পারে, লাক্সারি আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, যেহেতু 2026-এ 6 আসছে, লাস্টের দুটো ডিজিট 26 আসছে, অ্যাড করুন 8 পাবেন। তার মানে স্যাটার্নেরও একটা ভাইব্রেশন থাকবে। স্যাটার্ন মানেই হচ্ছে ডিসিপ্লিন এবং হার্ড ওয়ার্ক থাকবে, মানে আমাদের করতে হবে যদি আমরা সাকসেসফুল হতে চাই। এবং 2026-কে এবার টোটাল করুন, এইবার আসবে আমাদের টোটাল ডিজিট থেকে নাম্বার আসবে 1। তার মানে এই সমস্ত কিছুর পেছনেই ক্রিয়েটিভিটি হোক, হার্ড ওয়ার্ক হোক, লাক্সারি হোক, একটা নতুনত্ব থাকবে। 1 মানেই হচ্ছে নিউ বিগিনিং। 1 মানেই হচ্ছে 1 এমন কিছু দেখাবে যেটা অন্যরা দেখাতে পারবে না। সে শুরু করে দেবে, কোনো জিনিসের শুরু হবে 2026 থেকে, যেটা পরবর্তীকালে আরো বড় জায়গায় আকার ধারণ করবে। আমি যদি একটু বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখি, কারণ বিজনেসটাও তো খুব জরুরি, আর্থিক দিকটাও জরুরি।
একটু যদি আমি ব্যাকে যাই, হুম, আমি আপনাদের নিয়ে যেতে চাই 1999-এ। 1999, ওকে। আমরা বিজনেস অ্যাঙ্গেলে যদি দেখি যে 1 নাম্বার হচ্ছে একটা নতুনত্বের নাম্বার, 1 নাম্বার বিজনেসের নাম্বার, 1 নাম্বার এন্টারপ্রেনিয়রদের নাম্বার। তার মানে নেক্সট ইয়ারে অনেক নতুন বিজনেস কিন্তু আসার একটা সুযোগ তৈরি হচ্ছে, আচ্ছা। বা এক্সিস্টিং যারা বিজনেস করছেন সেখান থেকে ব্র্যান্ড তৈরি হবে। তো একটা কথা আছে না, হিস্ট্রি রিপিটস, হিস্ট্রি ঘুরে আসে আবার। তো আমি একটু এখানে ব্যাকে রিসার্চ করেছিলাম, তো সেখানে আমি যেটা দেখলাম 1999 আপনি টোটাল করুন কত আসবে, এক আসবে। 2026 টোটাল করুন এক। 1999-এ আলিবাবা এসেছিল, আলিবাবা, আচ্ছা। জ্যাকমা। তখন কে চিনতো? এখন আলিবাবা বললেই জ্যাকমা সবাই এক নামে চিনে যাবে। আজকে জ্যাকমা কোথা থেকে কোথায়। 1999-এ আরেকটাও হচ্ছে প্যান্টালুন্স। ও, প্যান্টালুন্স, রাইট। প্যান্টালুন্স। এবং এর সঙ্গে আরেকটা ব্র্যান্ডের নাম আপনাদেরকে বলবো, আপনারা মলে গেলে সব জায়গায় দেখেন, অ্যান্ড, এএনডি, হ্যাঁ। এএনডি, অনিতা ডংরের এই অ্যান্ড ব্র্যান্ডটা 1999-এ। আজকে দেখুন তাদেরকে কিন্তু ফিরে তাকাতে হয়নি, সেই সময় শুরু তাদের, আর তাদের জার্নিটা কত লম্বা হয়েছে। এবারে আমরা 2008-এ চলে আসি। 2008 আবার সেই 2008 অ্যাড করলে আবার 1 পাবো। উবের লঞ্চ হলো। আজকে উবের কিন্তু পুরো আমাদের যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, অ্যাপ ক্যাব ইন্ডাস্ট্রি ডমিনেট করে, কারণ চেঞ্জ করে, রেভলিউশন বলতে পারেন। আগে আমরা মানে আমাদের কাছে যাতায়াতটা আগে অতটা সহজ ছিল না, কিন্তু আজ দেখুন যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিন, হ্যাঁ পৌঁছে যেতে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ওয়ানের পাওয়ার, মানে এ একটা জিনিস শুরু করে দেয়, তারপর সেখান থেকে যে কোথায় চলে যেতে পারে কেউ জানে না। 2017-এ যদি আসি, 2017-এ মিনিসো আসলো। আমরা মলে গেলেই মিনিসো দেখতে পাই, চাইনিজ লো কস্ট প্রোডাক্ট, যেগুলো হাউস হোল্ড প্রোডাক্ট। আজকে সেই মিনিসো সব জায়গায়, আমরা কত ইউজ করি মিনিসোর প্রোডাক্ট। 2017-এ রয়্যাল এনফিল্ড আসলো, অম্বুজা সিমেন্ট আসলো, এরা বেস্ট ব্র্যান্ড হিসেবে ইমার্জ হলো। তো যদি আমি হিস্ট্রিকে আবার ধরে নিই যে রিপিট হবে 2026-এ, এখানে যেরকম নতুন অনেক ব্র্যান্ড আসবে, অনেক এন্টারপ্রেনাররা সামনে আসবেন যারা আগে আসে, কারণ 1 নাম্বার লাইমলাইট এরিয়া, আচ্ছা, লাইমলাইট দেয়। সুতরাং যারা পিছিয়ে আছেন তারা সামনে আসার সুযোগ পাবেন, এই লাইমলাইটটা তারা পাবেন। এবং যারা এক্সিস্টিং অলরেডি প্লে করছেন তারা একটা ব্র্যান্ড হিসেবে ইমার্জ করবেন। মানে এই দিক থেকে আমি এই সামনের বছরটা নিয়ে খুব হোপফুল। আচ্ছা। এবং তার সঙ্গে যেহেতু যদি বিজনেস বাড়ে, অবশ্যই সেটা সেন্সেক্সে দেখা দেবে নিশ্চয়ই। 2017-এর আপনারা সার্চ করে দেখবেন, 2017-এ সেন্সেক্স খুব ভালো পারফর্ম করেছিল। তার মানে 26-এও ভালো পারফর্ম করবে, 26-এ পারফর্ম করার একটা আমরা আশাবাদী। ওভারঅল যদিও আমি যদি 2017-এর পুরো বিশ্বের অবস্থাটা দেখি আর এখন যদি দেখি, সেখানে আমি এখনো বলবো যে এখন আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। বিভিন্ন দিকে আমরা যেসব দেখতে পাচ্ছি, যুদ্ধ বা ইত্যাদি নানান পরিস্থিতি, আমি বলবো না 2026-এ রাতারাতি সেগুলো সব একেবারে চলে যাবে, সেগুলো থাকবে। সুতরাং সেখানকার একটা প্রভাব কিন্তু থাকবে। বাট ওভারঅল যদি দেখি, আমার মনে হয় যে সামনের বছর সেই জায়গাটা কিন্তু আসতে পারে। যেরকম 2025 ভালো খারাপ মিলিয়েও অনেক ভালো ভালো জিনিসও আমাদের উপহার দিয়েছে, এরকম 2026-ও আমরা এরকম কিছু দেখতে পাবো। ওকে, গ্রেট, ভেরি নাইস। আমরা 2026 নিয়ে আরো ডিটেল আলোচনা করব পরবর্তীকালে, কিন্তু তোমাকে আমার একটা জিনিস জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে এখনো প্রেডিকশন এর জন্য যখন মানুষের প্রয়োজন হয় তখন তারা অ্যাস্ট্রোলজির কাছেই যায়, অ্যাস্ট্রোলজারের কাছেই যায়, অ্যাস্ট্রোলজি শরণাপন্ন হয়। তো নিউমারোলজিও কি সঠিক প্রেডিকশন করতে পারে? মানে নিউমারোলজি নিয়ে অনেকেরই পারসেপশন হচ্ছে ভীষণ জেনারেলাইজড প্রেডিকশন, মানে 9-এর মানুষজন মানে এইরকম, 1 মানে এইরকম, 2 মানে, তো এরকম পার্সোনালাইজড অ্যাকিউরেট প্রেডিকশন কি নিউমারোলজি দিয়ে করা সত্যি সম্ভব? দেখুন, আমি যখন প্রথম এইটা নিয়ে চর্চা করতে শুরু করি, আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 বছরেরও বেশি সময়, তখন প্রথম আমারও এরকম কিন্তু মনে হতো যে এর গভীরতা কতটা হতে পারে, কি হতে পারে। কিন্তু যত আমি সাবজেক্টটা নিয়ে ভীষণভাবে চর্চা করেছি এবং তাতে আমি যেসব তথ্য আমার কাছে এসছে, সেটা শুধুমাত্র একরকম, মানে ধরুন নিউমারোলজি অনেক ভাগ আছে, শেলডিয়ান নিউমারোলজি আছে, পাইথাগোরিয়ান নিউমারোলজি আছে, চাইনিজ নিউমারোলজি আছে, বেদিক নিউমারোলজি আছে, এরকম নিউমারোলজির বিভিন্ন ডিভিশন আছে। তো আমি বিগত 10 বছরের প্রতিটি ডিভিশনের মধ্যে আমি দেখেছি যে কোন ডিভিশন থেকে কোনটা বেস্ট আমি পেতে পারি, এবং সেখান থেকে যখন আমি কনসাল্ট
কনসালটেন্সি দেই কাউকে বা নিজেকেও আগে আমি নিজেকে দেখেছি যে নিজের লাইফে কি কি পরিবর্তন আমি আনতে পারি, সেটা তো সবার আগে দেখা দরকার যে সত্যি এটা ওয়ার্ক করে কিনা। তো যেটা আমি আপনাদের বলবো যে নিউমারোলজি যদি কেউ ফলো করে, প্রেডিকশনের দিকটা বলছি, আমি নেম কারেকশন নেম চেঞ্জ এগুলোতে যাচ্ছি, প্রেডিকশনকে যদি কেউ ফলো করে তাহলে আপনি আপনার লাইফকে 10x প্রোডাক্টিভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। 10x প্রোডাক্টিভ। কারণ আমি আমার জীবনে যখন ক্যারিয়ার স্টার্ট করি অনেক পরে, মানে কম্পেয়ার টু মাই পিয়ার গ্রুপ, তারা অনেক আগে ক্যারিয়ার স্টার্ট করে দিয়েছিল, কিন্তু আমি অনেক অন্বেষণ করেছি যে আমি কি করব, কিসে আমার স্যাটিসফ্যাকশন, এগুলো বুঝতে বুঝতে আমি অনেকটা টাইম নিয়েছি। এবং টাইম নিয়ে আলটিমেটলি যখন মনে হয়েছে হ্যাঁ দিস ইজ মাই প্রফেশন, আমি এটা করব, তখন কিন্তু যদি নিজের দিকে তাকিয়েছি তখন সময়টা অনেকটা এগিয়ে গেছে। তখন অলরেডি আমি মা হয়ে গেছি, ছোট্ট বাচ্চা, তাকে দেখা, একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারে একজন ওয়াইফ হিসেবে সংসার, সবাই জানে যে কিভাবে আমাদের যেতে হয়। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নিজেকে পর একটা বছরও নষ্ট না করে যেভাবে আমি এগিয়ে এনেছি, সেখানে নিউমারোলজির গাইডেন্স না থাকলে হয়তো আমি বড় বড় ডিসিশন নিতে পারতাম না। এবং এই ডিসিশনগুলো নিতে আমাকে সাহায্য করেছে কিছু কনসেপ্ট, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বারের কনসেপ্ট, পিনাকল নাম্বারের কনসেপ্ট। এগুলো হচ্ছে বিভিন্ন লাইফ সাইকেল। আমাদের নিউমারোলজিতে আমাদের হিউম্যান বিংয়ের বড় বড় কিছু লাইফ সাইকেল চলে, যেগুলো ধরুন 27-28 ইয়ার্সের লাইফ সাইকেল, এবং প্রতিটি লাইফ সাইকেলকে এক একটা নাম্বার গভর্ন করে। যদি আমার ডেট অফ বার্থটা আমি নিয়ে নিই, ডেট অফ বার্থের মধ্যে যে মান্থ নাম্বারটা থাকে, ধরুন কারোর ডেট অফ বার্থ যদি ফেব্রুয়ারি হয়, মান্থ যদি ফেব্রুয়ারি হয়, তাহলে 2 নাম্বার আসছে। তো তার জীবনের প্রথম যে সাইকেল অলমোস্ট ধরুন 27-29 ইয়ার্স, এই 2 নাম্বারটা তাকে গভর্ন করবে, এবং 2 এর কিছু প্রভাব আছে, সেগুলো সে পাবে। এবার ডেতে চলে আসবো, ধরুন তার বার্থডে হচ্ছে 17, তাহলে 1/7 করে আবার সেই আমি সিঙ্গেল ডিজিটে আসবো 8। এবার পরবর্তী ধরুন 28-29 বছর বয়স থেকে শুরু করে তারপরে আবার ওই 27 রাফলি ইয়ার্স, তাকে আবার তার যে ডে নাম্বারটা থাকবে সেই ডে নাম্বারটা গভর্ন করবে। এবং তারপরে লাস্ট ফেজে ধরুন ওইটা কমপ্লিট হতে হতে প্রায় 28 থেকে আরো 27 আপনি অ্যাড করুন, কত হবে? 55-56 থেকে রেস্ট অফ দ্য লাইফ তার যে ইয়ার অফ বার্থ আছে সেখান থেকে যে নাম্বারটা আসবে ওই নাম্বারটা গভর্ন করবে। আচ্ছা। এবং এই কনসেপ্টটা অনুযায়ী যে নাম্বার গভর্ন করবে সেই নাম্বারের প্রভাব তার জীবনে আসতে থাকবে। এটা হচ্ছে একটা সাইকেল। আর একটা সাইকেলকে বলা হয় পিনাকল নাম্বার। এইটা খুব ভাইটাল একটা সাইকেল। এটার হিসেব হচ্ছে, এটাও ওরকম ডেট অফ বার্থ থেকেই বিভিন্ন রকম কম্বিনেশনে হিসাব হয়, সেটা আর বোঝাচ্ছি না। কিন্তু প্রথম সাইকেল, এর 4টে সাইকেল থাকে পিনাকল নাম্বারে। এর পিনাকল নাম্বারের যে ফার্স্ট সাইকেলটা, সেটাও ধরুন আপনার রাফলি 30-35 এইরকম গভর্ন করে একজন মানুষের। এবার তারপরের যে সাইকেলটা, সেটা পিনাকল নাম্বার 2, সেটা গভর্ন করবে আবার পরের 9 ইয়ার্স, সেটা হচ্ছে সেকেন্ড পিনাকল। আবার থার্ড পিনাকল 9 ইয়ার্স গভর্ন করবে। থার্ড পিনাকলের পরে যে ফোর্থ পিনাকল আসবে, সেটা যে বছর থার্ড পিনাকল নাম্বার শেষ হবে সেখান থেকে রেস্ট অফ দ্য লাইফ গভর্ন করবে তাকে। আচ্ছা, তার মানে এইটা লং সাইকেল। হ্যাঁ, তাহলে এখানে দুটো জিনিস পেলাম, পার্সোনাল ইয়ার নাম্বার। হ্যাঁ, তো পার্সোনাল ইয়ার নাম্বার তার মানে বলছো এটা লং সাইকেল। তো পিরিয়ড এন্ড পিনাকল। এইবার আমরা চলে আসবো পার্সোনাল ইয়ার নাম্বারে। এই লং সাইকেলের আন্ডারে এক একটা বছর কার কিরকম যাবে সেটা আমরা পার্সোনাল ইয়ার নাম্বার থেকে পাই, যেটা একটা সহজ হিসেব আছে। এবং সেটা আমার মনে হয় যদি আজকে দর্শকদের একটু শিখিয়ে দিতে পারি, তারা তাদের লাইফের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অনেক কিছু চার্ট করে ফেলতে পারে। এবং এই হিসেবটা খুব সহজ। কিরকম? আমি এখানে ডে অফ বার্থ নেব, মান্থ অফ বার্থ নেব, আর তার সঙ্গে যে বছরের পার্সোনাল ইয়ার নাম্বার আমি চাইছি সেই বছরের নাম্বারটা নিয়ে নেব। ফর এক্সাম্পল সৌরভ, আপনি বলছিলেন যে আপনার নাম্বার 10-9-1982, তাহলে এখান থেকে 10 থেকে 1 পেয়ে যাচ্ছি, 9 পেয়ে গেলাম। এবার 2026-এর যদি বের করতে চাই, তাহলে 2026 টোটাল করলে 1 হয়, ওটা অ্যাড করবো। আর যদি 2025, এখন একদম লাস্ট ফেজে বসে আছি, 2025 যদি বের করতে হয়, তাহলে 2025-কে অ্যাড করলে 9 আসে, 9-কে অ্যাড করবো। দেখে নিন কত নাম্বার আসছে। না, আমি তো 2026টা দিয়েই করি। হ্যাঁ, 2026 মানে 2 4 6 10 মানে 1। তার মানে 1, আর ওদিকে 9 10,
10 আর এদিকে হচ্ছে 1। এবার এখানে খুব সহজে একটা হিসেব শিখিয়ে দিচ্ছি, নাম্বারের খেলা, অঙ্কের খেলা, এত যোগ করতে হবে না। যেহেতু একটা 9 এসে গেছে, এবার দেখুন যে প্রথমে 1, যেহেতু 10th বর্ন, তাহলে 1 পেয়ে গেলাম, আর 2026 থেকে 1 পেয়ে গেলাম, তাহলে 1 + 1 কত হলো? 2 হয়ে গেল। আর ওদিকে 9 আছে, 9 এর সঙ্গে যে নাম্বারকে অ্যাড করবেন সেটাই চলে আসে। সুতরাং যেহেতু একটা 9 আছে, এর সঙ্গে 2 অ্যাড করতে হচ্ছে, সুতরাং পার্সোনাল ইয়ান নাম্বার কত দাঁড়াবে? 2। আচ্ছা, এটা খুব সহজ হিসাব, মানে হ্যাঁ বুঝতে ইজি করে পেরেছি। দিচ্ছি পুরো ব্যাপার। তাহলে 2 হয়ে গেল। হ্যাঁ, তাহলে পার্সোনাল ইয়ান নাম্বার এসে গেল আমার 2। এবার যখন আমি বুঝতে চাইবো যে সামনের বছর কিরকম হবে, তাহলে আমি দুটো অ্যাঙ্গেল থেকে দেখবো। এক হচ্ছে মূলাঙ্ক, মানে আমি যেহেতু 10th বর্ন, তাহলে ওখান থেকে আমি মূলাঙ্ক কি আসলো? 1। তাহলে 1 নাম্বারের জন্য 2026 কেমন যাবে, ওটা একটা আমাকে ওভারঅল একটা আইডিয়া দেবে। কিন্তু আমি যখন কোনো ডিসিশন নেব যে আমি এটা করব কি ওটা করব, কি হবে আমার লাইফে, এইগুলো আমাকে মানে ইভেন্টস গুলো আরো পিন পয়েন্ট করে দেবে আমার পার্সোনাল ইয়ান নাম্বার। পার্সোনাল ইয়ান নাম্বার অনুযায়ী আমার ইভেন্টস গুলো ঘটার সম্ভাবনাটা বেড়ে যাবে। বেশ। আর মূলাঙ্ক সেই একটা বাইরের দিক থেকে, মানে এটা রাফলি একটা বলে দেবে যে হ্যাঁ এটা হলে এটা হয়, এটা হলে এটা সম্ভাবনা হয়। কিন্তু সেই সম্ভাবনার যে অ্যাকুরেসিটা, মানে প্রেডিকশন তখনই তো প্রেডিকশন যখন সে অনেক বেশি অ্যাকুরেট হচ্ছে। তাহলে এই অ্যাকুরেসিতে নিউমারোলজি ঢুকবে কি তার মানে কি হেল্প, তার এইডস কি থাকবে, সেইগুলো থাকবে তার এক পার্সোনাল ইয়ান নাম্বার। দ্বিতীয়ত থাকবে যে সে কোন লং পিনাকেলের আন্ডারে আছে, সেই পিনাকেলের কি ইনফ্লুয়েন্স হচ্ছে এবং পিরিয়ডের কি ইনফ্লুয়েন্স হচ্ছে। এইগুলো যখন মিলে যাবে তখন নিউমারোলজিস্ট খুব সুন্দরভাবে প্রেডিকশনসগুলো করতে হবে, প্রোভাইডেড নিউমারোলজিস্টকে এই সমস্ত টুলসগুলো ব্যবহার করা জানতে হবে। এবং তখনই সে যেরকম অ্যাস্ট্রোলজিতে প্রেডিকশনস হয়, একইভাবে ফ্ললেস প্রেডিকশনস নিউমারোলজিতে হবে। এবং আমি আপনাদের সামনে এর উদাহরণস্বরূপই বলতে পারেন আছি যে জীবন অনেক দেরিতে স্টার্ট করেছি, কিন্তু তারপরেও আমি বলতে পারি যে হ্যাঁ অল্প সময়েও আমি নিজেকে এগিয়ে আনতে পেরেছি। আমার মূলাঙ্ক 6। আচ্ছা, ভেনাসের নাম্বার, ওকে। এবং ভাগ্যাঙ্ক 1। 6 এখানে এবার মূলাঙ্ক ভাগ্যাঙ্কের অনেক রকম কম্বিনেশন। যখন কারোর চার্ট আমরা স্পেসিফিক্যালি দেখি, তখন আমরা এই সমস্ত প্যারামিটার্স গুলোকে কি করি, দেখতে শুরু। আচ্ছা, যে ধরে নিচ্ছি যে দর্শক প্রথমবার নিউমারোলজি নিয়ে ইন্টারেস্টেড হয়েছেন, তার জন্য একবার খুব ছোট্ট করে, মূলাঙ্ক মানে হচ্ছে তার বোধহয় বার্থ ডেট নাম্বারটা, হ্যাঁ যে দিন সে পৃথিবীতে এলো সেটা 1 to 9। এবার 1 to 9 ধরুন কারোর ডেট অফ বার্থ যদি ফার্স্ট হয় মূলাঙ্ক 1 হয়ে গেল, কারোর যদি 7 হয় 7 হয়ে গেল, এই করে 1 to 9 মূলাঙ্ক হয়ে গেল। কিন্তু 9 এর পর থেকে ডাবল ডিজিট শুরু হয়ে যাচ্ছে, তাহলে যোগ করে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে। আর ভাগ্যাঙ্ক কাকে বলে? ভাগ্যাঙ্ক হচ্ছে আপনার ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ আর ইয়ার অফ বার্থ টোটাল করবেন, করে যে নাম্বারটা আসবে দ্যাট ইজ ভাগ্যাঙ্ক। তাহলে 1 থেকে 9 মূলাঙ্কে 2026 কেমন যাবে সেটা নিয়ে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করি। এবার দেখুন 2026 মানে হচ্ছে 1। এবার আমরা যখন মূলাঙ্ককে দেখব 2026 এর অ্যাঙ্গেলে, তখন আমরা 1 এর সঙ্গে সেই মূলাঙ্কের সম্পর্ক কি, মানে 2026 হচ্ছে 1, যার গভর্নিং প্ল্যানেট হচ্ছে সান। এবার তার সঙ্গে যখন মূলাঙ্ক আসছে, মানে কারুর ডেট অফ বার্থ যখন 1, 10, 19, 28, মানে সে হচ্ছে 1 নাম্বারের জাতক। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমরা কোথায় সব থেকে বেশি কমফোর্টেবল থাকি? নিজের বাড়িতে। আপনি 5 স্টার হোটেলে গিয়ে আপনি 4-5 দিন থেকে আসলেও কিন্তু লাস্টে গিয়ে আপনার নিজের বাড়ি। তাহলে এই 1 যার মূলাঙ্ক 1, তার নিজের নাম্বার আসছে সামনের বছর, তাহলে কি সেটা তার জন্য কি দাঁড়াবে? দারুণ হবে, ফিলিংসটা কেমন হবে? কমফোর্টেবল, মানে কমফর্ট। তার মানে সে যেটা চাইবে লাইফে করতে, সেটা ক্যারিয়ার বলুন, সেটা সে বিদেশ যাত্রা বলুন, সে ম্যারেজের দিক বলুন, হায়ার স্টাডিজ বলুন, যে কোনো দিক থেকেই সামনের বছরটা তাকে কি করবে? হেল্প করবে। মানে 1 এর জন্য 1 এর যারা জাতক, তাদের জন্য 2026 কিন্তু ভালো রেজাল্ট দেবে, প্রোভাইডেড তাকে কয়েকটা জিনিসে একটু সতর্কতা মানতে হবে। যেরকম ইগো থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। 1 নাম্বারের মানুষজন একটু ইগোইস্ট হয়, কারণ তারা নিজেরা সবকিছু করতে পছন্দ করে, বসেজন তাদের একেবারেই পছন্দ না, উইল পাওয়ার এদের খুব সাংঘাতিক। তো আমরা যদি ইগো থেকে একটু সাইডে রেখে আমরা যদি সামনের বছরটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের সামনের বছর খুব ভালো রেজাল্ট দেবে। তো 1 নাম্বারের জাতক জাতিকাদের জন্য সামনের বছর ওভারঅল সমস্ত দিক থেকেই কিন্তু একটা ভালো দিক নিয়ে আসবে।
যারা চাইছেন যে নতুন একটা সংসার করবেন, পার্টনার চাইছেন, ম্যারেজের জন্য যেতে চাইছেন, তারাও আসতে পারেন। আর একটাও বিশেষ দিক, ধরুন 1 নাম্বারের মানুষজন, এদের দেখেছি আমি আমার কনসালটেন্সিতে, এরা খুব একটা জব পছন্দ করেন না, এরা নিজের মতো নিজে কিছু করতে চায়। যেহেতু 1 লাইমলাইটের ইয়ার, এবং আমি প্রথমেই শুরু করেছি যে খুব এন্টারপ্রেনিউরদের একটা ভালো সময় আসছে। যারা নিজেরা বিজনেস করতে চেয়েছেন এতদিন ধরে, 1 নাম্বারের জাতক জাতিকা, কিন্তু করে উঠতে পারেননি, ডিসিশন নেননি, আমি বলবো এবার ডিসিশন নিন, সামনের বছর এগিয়ে আসুন নিজেদের ট্যালেন্ট নিয়ে। তাহলে 2 হচ্ছে, এবার দেখুন 1 গভর্ন করছে সান, এবার 2 কে গভর্ন করছে মুন, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 2nd, 11, 20th এবং 29। মুন মানেই হচ্ছে একটা ইমোশন, মানে এদের মধ্যে ইমোশনটা খুব বেশি থাকে, এবং সামনের বছরও এই জিনিসটা কিন্তু দেখা যাবে, ইমোশনটা কিন্তু রান করবে। কিন্তু সেখানে যদি তারা নিজেদেরকে পেশেন্ট রাখে, মানে পেশেন্সের একটা টেস্ট হবে। এখন এটা চাইছি বলেই যে সঙ্গে সঙ্গে এখনই হবে তা কিন্তু না, একটু হয়তো টাইম নিতে পারে, কিন্তু সে পাবে। তার কারণ হচ্ছে সানের সঙ্গে মুনের যে রিলেশন, সান সবসময় মুনকে কি করছে, দিচ্ছে, তো সান এখানে গিভার। তাহলে মুনের জাতক জাতিকরা এমন একটা বছর যাচ্ছে যেখানে গিভারের ইয়ার। সুতরাং সে যদি ঠিকভাবে প্ল্যানিং করে, যেহেতু 1 নাম্বারটা প্ল্যানিংকেও বোঝায়, তাহলে 2 এর মানুষজন যত বেশি প্ল্যানিং করবে নিজেদের যা যা তারা করতে চায়, এবং প্রোক্রাস্টিনেট না করে অ্যাকশন নেবে, কারণ 1 অ্যাকশনকেও ডিনোট করে, তো যত বেশি তারা অ্যাকশন ওরিয়েন্টেড হবে, লেজিনেস থেকে সরে আসবে, প্রোক্রাস্টিনেশন থেকে সরে আসবে, তারা কিন্তু সামনের বছরকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। কিন্তু মুনের মানুষজনে যেটা হয়, একটু তাদের ইমোশনাল দিকটা খুব হাই থাকে, এবং নেগেটিভিটিটা খুব তাড়াতাড়ি তারা ক্যাচ করে 2 নাম্বারের মানুষজন। তো এই জন্য আমি বলবো যে এই বছরটাতে স্পেশালি আপনারা যদি অ্যাক্টিভ থাকতে হয়, খুব 2টো সময় মাসের মধ্যে নিজেকে খুব আপনারা শান্ত রাখবেন, সেটা হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যা। এই সময় ডিসিশন নেবেন না, কারণ 2 এর আর একটা সমস্যা থাকে, এরা একটু ইনডিসাইসিভ হয়, ডিসিশনটা চট করে নিতে পারে না। এবং বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার সময় যদি আপনি কোনো ডিসিশন নেন, অনেক ক্ষেত্রেই সেটা ভুল ডিসিশন হতে পারে, যেটা এই পুরো বছরের যে পজিটিভ দিকটা সেটা নষ্ট হতে পারে। এই জন্য এটা আমি একটু সাবধান করলাম যারা 2 এর জাতক জাতি। 2 নাম্বারের মানুষজন যারা বিজনেস করতে চাইবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা পার্টনারশিপ বিজনেস খুব ভালো করবেন। আচ্ছা, পার্টনারশিপ বিজনেস, 2 নাম্বারের মানুষজন খুব ভালো বিজনেস করে, কিন্তু এরা একটু ব্যাকে থেকে ভালো কাজ করে। আচ্ছা, সামনে একজন থাকবে কিন্তু সে ব্যাকে থেকে বিহাইন্ড দ্য সিন বেটার কাজ করবে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ক্যামেরা দে আর দ্য হিরো। ওকে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই জন্য বিজনেসের ক্ষেত্রে আমি বলছি। ওকে, এবার 3 আসি। 3 হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসে 3rd, 12, 21st এবং 30th, জুপিটারের নাম্বার। সুতরাং সান একদিকে আর একদিকে জুপিটার, এদের দুজনের একটা কি হচ্ছে, কনজাংশন তৈরি হচ্ছে নেক্সট ইয়ার। অবভিয়াসলি দুজনের রিলেশন খুব ভালো, এবং সামনের বছর যারা জুপিটার রুলড হচ্ছেন, মানে যারা 3rd এর নাম্বারে আসছেন, তারা যদি চান যে নিজেদের স্কিলকে ডেভেলপ করবেন, নতুন কোনো এডুকেশনের দিকে যাবেন, অনেকের হায়ার স্টাডিজের অনেক কিছু থাকে, সেই দিকগুলোকে যদি তারা অ্যাসপায়ার করতে চান, সেটা কিন্তু তারা সামনের বছর শুরু করতে পারেন, কারণ সামনের বছর তারা সেই অ্যাক্টিভ, যে সানের যে সেই অ্যাক্টিভ পাওয়ারটা, সেটা কিন্তু তারা পাবেন। এবং তার সাথে সাথে যদি তাদের ফ্যামিলির দিকটা দেখি, যারা 3rd বর্ন, 3rd, 12, 21st বা 30th, তাদের ফ্যামিলি দিকটাও ভালো থাকবে। তারা যাদের সন্তান আছে, সন্তানের দিক থেকে ভালো কোনো খবর আসতে পারে, মা বাবার দিক থেকেও ভালো কিছু আসতে পারে। তো অলটুগেদার যারা 3rd-এ আছেন, 3 রুট নাম্বারের মানুষজন, তাদের জন্য কিন্তু সামনের বছর ভালো থাকবে। শুধু একটা সাবধানতা এদেরকেও বলবো, যারা 3 এর জাতক জাতিকা, এরা কথা বলতে খুব ভালোবাসেন এবং কথা ভালো বলেন, কিন্তু সামনের বছর একটা জিনিস মনে রাখতে হবে যে খুব বেশি কথা যদি বলা হয়, সেখান থেকে কন্ট্রোভার্সির একটা দিক তৈরি হতে পারে, মানে কথা কম কাজ বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 এবার আসছি 4-এ। 4 মানে হচ্ছে রাহু, মানে 4, 13, 22nd, 31st। রাহু মানে হচ্ছে রহস্য, কখন কি হবে কেউ জানে না। মানে রাহুর মধ্যে সেই পাওয়ার আছে, মানে আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে, বা রাজা থেকে ফকির করে ফেলতে পারে। তো রাহুর সেই যে রহস্যের দিকটা আসছে, এবং রাহুর যারা জাতক জাতিকা, যেটা আমি এবছর দেখেছি, মানে 2025
যেহেতু 9 নাম্বারের ইয়ার এবং 4 এবং 9-এর এই যে রিলেশনটা একটু চ্যালেঞ্জিং, অনেক 4 জাতক জাতিকাদের একটু সমস্যা হয়েছে, সেটা হেলথ ওয়াইজ বলুন, সেটা রিলেশনশিপ বলুন, ম্যারিটাল রিলেশনশিপই হোক বা ক্যারিয়ারের দিকটাই বলুন, একটু চ্যালেঞ্জ কিন্তু তারা দেখেছেন এই বছর। কিন্তু সামনের বছর যেহেতু সানের পাওয়ার আসছে, সেই জন্য আমি বলবো তাদের জন্য কিছু নিউ বিগিনিং কিন্তু সামনের বছর এক্সপেক্ট করা যায়। এবং এদের মধ্যেও একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্যাপাসিটি থাকে। এদের মধ্যে আমি দেখেছি শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং, এই ব্যাপারগুলোর দিকে তাদের খুব একটা আগ্রহ থাকে এবং তারা করেনও অনেকে, কিন্তু খুব বুঝে শুনে তবে করতে হবে, বুঝে শুনে তবে করতে হবে, তাড়াহুড়োয় কোনো ডিসিশন না। যেহেতু এই বছরে অনেকেই অনেক চ্যালেঞ্জ পেয়েছেন, সামনের বছর আসা মাত্রই যে অনেক জায়গায় আপনি খুব হেস্টি ডিসিশন নেবেন, বোল্ড ডিসিশন নেবেন সঙ্গে সঙ্গে, তা কিন্তু না। বছরটাকে শুরু হতে দিন, পেশেন্স রাখুন, ধীরে ধীরে যে জায়গাগুলো এই বছর হলো না 2025-এ, 2026-এ সেগুলো একটু মেকআপ হবে এবং তারপর আপনি সেই বিগ ডিসিশনগুলোর দিকে এগিয়ে যাবেন, শুরুতেই না। তো সাবধানতার মান নিয়ে একটা কথা আছে, যত সাবধানী হবেন তত সামনের বছরকে খুব ভালোভাবে এই 4-এর জাতক জাতিকারা কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আচ্ছা, মানে এদের ক্ষেত্রে কি সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘটি? সাবধানাটি তো দুর্ঘটনা ঘাটি। 4-এর জন্য আমি যেটা বলবো যে এরা ইনলজদের থেকে হেল্প পেতে পারেন, যাদের ইনলজ আছে। আচ্ছা, ল্যান্ড ইনভেস্টমেন্ট এদের জন্য ভালো হতে পারে এবং এরা যদি গণেশজির আরাধনা করেন তাহলে সেখান থেকে কি হয়, তাদের মেন্টাল ক্ল্যারিটি তারা খুব ভালো পান। কারণ অনেক সময় রাহু কি করে ফেলে, আমাদের একটা ভ্রম ক্রিয়েট করে ফেলে। রাহু এই জন্য খুব বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন, রাহু এমন ভ্রম সিচুয়েশন মানে ভ্রমিত করে দেয় আমাদেরকে, যে জিনিসটা হওয়ার না কিন্তু আমার মনে হচ্ছে হবে, এবং আমি ধরুন কোনো স্পেকুলেশনে চলে গেলাম, আমার মনে হচ্ছে হবে, কিন্তু আমি যখন ডিসিশনটা নিয়ে নিলাম দেখলাম সেটা হলো না। এটা কিন্তু রাহুর একটা দিক। এই জন্য আমি বলবো যে আপনারা গণেশজির, কারণ গণেশজির আরাধনা আমরা করি সিদ্ধি লাভের জন্য। আমরা যে কাজ করছি সেই কাজে যাতে আমাদের সিদ্ধি লাভ হয়, আমরা যাতে আমাদের ফোকাস ঠিক রাখতে পারি, আমাদের ডিসিশন ঠিক রাখতে পারি, আমরা যেন যেটা সত্যি সেটাই দেখতে পারি, আমরা যেন ভ্রমিত না হই। তো সেই জন্য আমরা এই আরাধনা আমি করব, সেটা আমার 4-এর যারা জাতক জাতিকা তাদের জন্য একটা বিশেষ এই উপায়টা রইল। এবার তাহলে 5-এ যাই। 5-এ যাই। 5 হচ্ছে সব থেকে অ্যাডাপ্টেবল নাম্বার, এবং আমরা যদি নিউমারোলজিতে 1 to 9 যদি আমরা ধরি যে আমাদের এই 9টা নাম্বার নিয়ে কাজ হচ্ছে, 5 কিন্তু মিডিলে বসে আছে। 5 সবার সঙ্গে ব্যালেন্স করে নিতে পারে এবং এই জন্যই মনে হয় 5 এত সাকসেসফুল। আর এই জন্য অন্য নাম্বারস তাদের ড্রব্যাকগুলো বিভিন্ন কারণে বিভিন্ন ড্রব্যাক চলে আসে, কিন্তু 5 পুরো জিনিসটাকে ম্যানেজ করে নিয়ে আবার সবাইকে নিয়ে একসাথে চলতে পারে। লস্যু গ্রিডের মধ্যে 5 মিডিলে বসে আছে এবং সেই 5 নাম্বারটা থাকলেই দেখা যাচ্ছে যে রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে, সিলভার লাইন, গোল্ডেন লাইন রাজযোগ তৈরি হচ্ছে, 159 মিলিয়নিয়ারদের রাজযোগ তৈরি করে ফেলছে। তো এইরকম বিভিন্ন ব্যাপারে 5 কিন্তু রয়েছে। তো এই 5-এর জন্য সামনের বছর কিরকম আসছে দেখুন, সামনের বছর 5-দের জন্য বুধাদিত্য যোগ তৈরি হবে। 5 মানে হচ্ছে মার্কিউরি, মানে হচ্ছে বুধ, এবং সানের ইয়ার আদিত্য, বুধাদিত্য যোগ যখন তৈরি হয় তখন একটা অসাধারণ ব্যাপার জীবনে কিন্তু তৈরি হয়। তো সামনের বছর এই পজিটিভ টাইমকে কিন্তু 5-কে কাজে লাগাতে হবে। 5-এর যে ইন্টেলিজেন্স আছে, কমিউনিকেশন পাওয়ার আছে, সেটাকে কাজে লাগিয়ে 5-কে এমন কিছু সামনের বছর কোনো নতুন কিছু আনতে হবে যাতে আমরা সবাই উপকৃত হই এবং তার নিজের জীবনেও একটা 360 ডিগ্রি চেঞ্জ আসে। প্রোভাইডেড 5-এর একটা সমস্যা থাকে যে 5 যে কমিটমেন্টটা করে সেটা অনেক সময় স্টিক করে থাকতে পারে না। তো সেই জায়গায় 5 যদি যেটা মনে করছে যে আমি এটা করব, সেটাতে যদি সে স্টিক করে থাকতে পারে তাহলে সামনের বছরে কিন্তু তার জন্য অনেক পজিটিভ রেজাল্ট সে পাবে। সেটা আপনার হায়ার স্টাডিজেই হোক, সেটা তার ক্যারিয়ারেই হোক, প্রমোশন আসতে পারে, যে প্রমোশনটা ধরুন অনেকদিন ধরে ডিউ হয়ে আছে, পাচ্ছে না বলে মনে করছেন, নেক্সট ইয়ারে কিন্তু সেই প্রমোশন আসতে পারে। যারা ভাবছেন যে আমি বিদেশে সেটেল হতে চাই, আজকাল অনেকেই বিদেশে যেতে চান কিন্তু ভিসা পাচ্ছেন না কোনো কারণে, সেই ভিসা আপনার কাছে চলে আসতে পারে। আবার একইভাবে যার পার্টনার দরকার তার কাছেও ভালো পার্টনার কিন্তু আসতে পারে। মানে যারা বিবাহ করবো কি করবো না, কারণ 5-এর মধ্যে এটাও একটা আমি দেখেছি, তারা চট করে এই একটা পার্টিকুলার যেহেতু কমিটমেন্টের একটা ইস্যু থাকে তাদের, তারা ম্যারেজের সময় চট করে ডিসিশন নিতে পারে না। তো যারা এরকম একটা দোনমনতে আছেন যে কি করবো, তাদের বলবো নেক্সট ইয়ারে আপনি বিয়েটা সেরেই ফেলুন। 5-দের আমি স্পেশালি বলবো যে আপনারা এই বছর গাছের যত্ন নেবেন,
কারণ 5 নাম্বারটা গ্রিন কালারকে খুব সাপোর্ট করে। ও অসাধারণ, আমাদের স্টুডিওর প্রচুর গাছ। প্রচুর গাছ আছে, গাছের যত্ন নেবেন, গাছের যত্ন নেবেন, গাছ লাগাবেন, এটা যে কোনো নাম্বারের জন্যই খুব দরকার। আমি স্পেসিফিক্যালি বলতে পারি না শুধু এই নাম্বার, কিন্তু হ্যাঁ তবুও বলতে হচ্ছে না, এটা বিশেষ, ওর পক্ষে ভালো, ওর পক্ষে ভালো যে এটা হ্যাবিট করে ফেলুন। কারণ নতুন বছর তো, এবং 1 নাম্বার নতুন অনেক কিছু আমাদের থেকে ডিমান্ড আসবে। তো কেননা আমরা একটু এই গাছের যত্ন নেওয়া, যারা 5-এ আছেন আমরা একটু গাছের যত্ন নেব, গাছকে পরিচর্যা করব, গ্রিনারির দিকে একটু বেশি আমরা মন দেব। এটা আমার 5দের জন্য একটা বিশেষ উপায় থাকে। আচ্ছা, এবার আমরা 6-এ চলে আসছি। হ্যাঁ, তাহলে 6, যারা 6 তাদের কেমন? 6 হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসে 6, 15 এবং 24, তো এদের গভর্ন করছে ভেনাস, মানে লাক্সারি। 6-এর মানুষজন লাক্সারি চায় সবসময় এবং পেয়েও যায়। 6 বোধহয় তোমার না? তো 6 কোনো না কোনোভাবে লাক্সারি পেয়ে যায়, একটা লাক ফ্যাক্টরও কাজ করে তাদের। এবং আমি বলবো 6কে একটু লাক্সারি করতে হবে, মানে যখন সেই জায়গাটা আসবে না তখনও সেই জায়গাটা মানে তাকে অ্যাভেল করতে হবে। এটাই আমার 6দের জন্য একটা স্পেশাল, মানে কি বলবো, মানে একটা রিকোয়েস্ট থাকলো যে যদি লাক্সারিটা আজকে নাও আসে তবুও আপনি লাক্সারি আপনার যতটা সম্ভব আপনি সেই লাক্সারিটাকে নিজের লাইফে একটু আনুন, এবং দেখবেন আগামী দিন আপনাকে ঠিক ওই জায়গাটা বা ওর থেকেও অনেক ভালো জায়গায় আপনাকে নিয়ে চলে যাবে। তো 6-এর মানুষজনের জন্য সামনের বছর অবভিয়াসলি 2026-এর মধ্যে 6 আছে, তো ভালো আসবে। এবং এক্ষেত্রেও যারা ধরুন নতুন সঙ্গী চাইছেন, পার্টনার চাইছেন, সেটা হতে পারে, যারা বিদেশ যাত্রায় যেতে চাইছেন সেটা হতে পারে, যারা ইনভেস্ট করতে চাইছেন সেটাও হতে পারে, জবের ক্ষেত্রেও আসতে পারেন, বা 6 নাম্বারের মানুষজনও বিজনেস সেন্স তাদের ভালো থাকে। তো সুতরাং ধরুন যেসব মহিলারা অনেক সময় অনেক থাকেন না, যারা বুটিক করতে চাইছেন বা কোনো ক্লাউড কিচেন করবেন, এখন তো প্রচুর অপশন, প্রচুর। আমরা যখন ক্যারিয়ার স্টার্ট করেছিলাম এত অপশন ছিল না, কিন্তু এখন প্রচুর অপশন। শুধু একটু আপনাকে এগিয়ে এসে ওই মানে ডিসিশনটা নিয়ে ওই অ্যাকশনটা আপনাকে সামনের বছর, যেহেতু 2026 একটা নতুনত্বের বছর, এটা আপনাকে এই যে পুরো বছরের যে একটা অরা, একটা ভাইব্রেশন, সেটা আপনাকে যে কাজটা আপনি হোল্ড করে রেখেছেন, করছেন না কোনো কারণে, সেটা করতে আপনাকে ভীষণ রকমভাবে সাহায্য করবে। সুতরাং 6-এর মানুষ যারা পার্লার ইন্ডাস্ট্রিতে আছে, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে, নতুন করে কিছু একটা করতে চাইছেন, কোনো স্টুডিও করবেন, পার্লার করবেন, কিচেন করবেন, আপনারা কিন্তু এটা অনায়াসেই সামনের বছর কিন্তু করতে পারেন। শুধু একটা জিনিস বলবো, পার্টনারের প্রতি লয়াল থাকবেন, সেখান থেকে আরও ভালো রেজাল্ট সামনের বছর আসবে। এটা খুব দরকার 6দের জন্য। এবং একটু লাক্সারি এবং একটু সেলফ গ্রুমিং, মানে ওয়েল ড্রেস, এটা 6কে সবসময় কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা খুব বলে যে মানে ভেনাসকে যদি অ্যাক্টিভও করতে হয় বা বুস্ট করতে হয়, তাহলে নাকি নিজেও খুব টিপ টপ থাকা, সেলফ গ্রুমিংটা খুব দরকার। সেলফ গ্রুমিং, একটু লাক্সারির মধ্যে ইন্ডালজ করা, দ্যাট হেল্পস। এবং এটা আমি নিজের লাইফেও দেখেছি। 6কে বলবো একটু লাক্সারি, সেলফ গ্রুমিং এগুলো করুন, ভালো পারফিউম ইউজ করুন, নিজের সাধ্যমতো ওয়েল ড্রেসে থাকুন, দেখবেন ভাগ্য সুপ্রসন্ন হবেই 6দের জন্য। ওকে, এবার আমরা মুভিং অন টু 7 মানেই দেখুন 7 হচ্ছে, বলা হয় যে এটা স্পিরিচুয়ালিজমের নাম্বার। কাদের 7? যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 7, 16 এবং 25। 7-এর মধ্যে যে ব্যাপারটা থাকে, 7-এর অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো থাকে, কিন্তু 7 নিজের মধ্যে একটু গুটিয়ে থাকতে পছন্দ করে, অনেক সময় সামনে আসে না। তাদের মধ্যে অনেক স্কিল থাকে কিন্তু সামনে সেই জিনিসটাকে প্রকাশ করতে চায় না। আমি বলবো 2026 আপনাকে সেই লাইমলাইটে আসার সুযোগ করে দিচ্ছে। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে, আপনার মধ্যে যে স্কিল আছে, সেটা নিয়ে আপনি এবার এগিয়ে আসুন। শুধু বাড়িতে বসে গালে হাত দিয়ে চিন্তা করলে হবে না, চিন্তার জগতে ঘুরপাক করলে হবে না, একটু বাইরে বেরিয়ে এসে অন্যরা কে কী করছে তাদের সঙ্গে নিজেদেরকে যদি একটু মানিয়ে নেওয়া যায়, তাহলে সামনের বছর একটা ভালো রেজাল্ট দেবে। কারণ 7-এর মধ্যে একটা লোনার টেন্ডেন্সি থাকে, সে একটা একাকিত্বের মধ্যে থাকতে পছন্দ করে, কিন্তু সামনের বছর এই স্বভাবটার থেকে একটু বেরিয়ে আসতে হবে, তাহলেই লাক ফ্যাক্টর কিন্তু কাজ করতে শুরু করবে। এবং সেটা আপনার কাজে বলুন, আপনার রিলেশনশিপে বলুন, সব জায়গায়। এবং 7-এর মধ্যে অ্যানালিটিক্যাল স্কিল যেহেতু ভালো থাকে, এরাও কিন্তু যদি ধরুন শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং এইগুলোতে যায়, যেহেতু স্পেকুলেশনের ব্যাপার থাকে, এরা ভালো অ্যানালিসিস করে নিতে পারে। তো সেই জায়গাতেও সামনের বছর এরা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারে, যারা এই দিকে যেতে চাইছেন। এবং তার সাথে বলবো রিলেশনশিপের জায়গাটা একটু টাইম দিতে হবে, মানে সেখানে একটু ছোটোখাটো চ্যালেঞ্জেস আসতে পারে, বাট আপনি যদি আপনার রিলেশনকে, বিশেষ করে লাভ রিলেশনকে একটু টাইম দেন, তাহলে সামনের বছর ওভারঅল দেখবেন ভালোভাবে কাটবে। তবে বিশেষ যেটা আমি বলবো যে আপনারা অবশ্যই
লাইমলাইটে মানে ফোর ফ্রন্টে আসুন, আর ব্যাকে না। হুম, সেভেন্থের জন্য এটা আমার একটা বিশেষ থাকবে। এবং নিজেকে একটু হিলিং, যে কোনো হিলিং মোডালিটির মধ্যে একটু রাখলে, ধরুন রেকি হিলিং হলো, প্রাণিক হিলিং হলো, এগুলো করলে খুব ভালো। এরাও খুব তাড়াতাড়ি নেগেটিভ এনার্জি কি করে, সোক করে নেয়। আচ্ছা, সেভেনের মধ্যেই ব্যাপারটা থাকে, মানে সেভেনের মধ্যে আমি দেখেছি এরা, মানে সেভেনের জাতক জাতিকরা অনেক সময় বলে, মানে আমার কাছে এসে প্রথম বলতো যে আমি এরকম অনেক কিছু দেখতে পাই বা শুনতে পাই। আমি প্রথমে এটা বিশ্বাস করতাম না, কিন্তু 7 কি কেতুর নাম্বার? 7 কেতুন নাম্বার। এবং তাদের মধ্যে এইগুলো থাকে, তারা এমন অনেক জিনিস দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পায়, যেটা আমরা পাচ্ছি না। তারা বলেই তো যে কেতু হ্যাঁ। যেহেতু মাথা নেই, হ্যাঁ কেতু যেটা যা চোখ দিয়ে দেখা যায় না হ্যাঁ। তা কেতু দেখতে পায়, দেখতে পায়, যা কান দিয়ে শোনা যায় না তা সেটা কেতু তারা শুনতে শুনতে পায়। পায়। এটা হচ্ছে এদের একটা খুব বড় Intuition-টা খুব- ইনটিউশনটা খুব হাই থাকে। কিন্তু দুঃখের বিষয় অনেক ক্ষেত্রেই এরা নেগেটিভটা বেশি, মানে যে জিনিসটা না দেখা গেলেও ভালো হতো, এমন জিনিস যখন তারা দেখছে বা বুঝতে পারছে, তখন সেখান থেকে এন্ড রেজাল্টটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। সেই জন্য আমি বলবো পজিটিভিটিটা একটু বাড়াতে হবে, মানুষজনের সঙ্গে মেলামেশা, সামনে এগিয়ে আসা, তাহলে সামনে। এবং হিলিং, যেহেতু এই ব্যাপারটা থাকে, নেগেটিভিটি সোক করে নেয় এরকম, এই জন্য হিলিংটা এদের জন্য খুব ভালো। নিজেকে যত হিল করবেন তত পজিটিভ থাকবেন। সেটা আপনি যেভাবে খুশি হিল করতে পারেন। নেচারে হেঁটে বেড়ালেও সেটাও হিল হয়, গ্রিনারিতে হাঁটলেও সেটা কিন্তু নিজেকে হিল করে। আপনি একটু জলের পাশে, নদীর পাশে, সমুদ্রের পাশে গিয়ে বসে থাকলেন, তাতেও হিল হয়। নট নেসেসারিলি আপনাকে কোনো মোডালিটি ইউজ করতে হবে, যেভাবে খুশি নিজের মতো করে নিজেকে একটু হিল করে নেবেন মাঝে মাঝে। এবার হচ্ছে আমরা যাব নাম্বার 8। 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। ওরে বাবা, হিন্দিতে একটা কথা আছে, শনি নেহি তো মানি নেহি। স্যাটার্নের পাওয়ার থাকতেই হবে, কোথাও না কোথাও প্রচ্ছন্নভাবে থাকতে হবে। এবার দেখুন 2026 টোটাল করলে 1 আসছে, এবং স্যাটার্ন মানে যারা 8, 17, 26 এর জাতক 8। এবার এখানে একটা কনসেপ্ট আছে, সান এবং স্যাটার্ন এরা হচ্ছে একে অন্যের অ্যান্টি, মানে স্যাটার্ন সানের ইললেজিটিমেট সান, তো সেই জন্য এরা দুজনের অ্যান্টি। তো আমি বলবো এই কথাটাকে মাথার মধ্যে একদম ধ্রুবসত্য করে নিয়ে সামনের বছরের দিকে এগোবেন না, আমি এটা বলবো। আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনার হয়তো একটু চ্যালেঞ্জ আসবে, আপনাকে হয়তো আপনার বাবা একটু বেশি কি করবে, একটু স্ট্রিক্ট ফাদার, সে হয়তো আপনাকে পরিশ্রম বেশি করাবে, হার্ডওয়ার্ক করাবে, বাট এন্ড অফ দ্য ডেতে আপনিও হাসতে পারেন, প্রোভাইডেড আপনি ডিসিপ্লিন থাকবেন। স্যাটার্নের জাতক যারা থাকেন তাদের মধ্যে কোথাও কোথাও দুটো জিনিস আমি দেখেছি, এক হচ্ছে কোথাও একটা লেথার্জিক ভাব বেশি থাকে, এবং দ্বিতীয়ত খুব পাস্ট থিঙ্কার, যেটা ঘটে গেছে, হয়ে গেছে, সেই জিনিসগুলোকে বারবার তারা কি করে, অ্যাজ আ রেফারেন্স ইউজ করে। এটা আমার তখন হয়নি, তার মানে এখনো আমার এটা হবে না। এই পাস্ট রেফারেন্স, মানে নেগেটিভ পাস্ট রেফারেন্সে যাওয়া বন্ধ করে দিন, ডিসিপ্লিন থাকুন, হার্ডওয়ার্ক করুন। যদিও এই বছরটা বলা হচ্ছে যে হ্যাঁ, এই যেহেতু দুটো নাম্বার অ্যান্টি, কিছু জায়গায় হয়তো সমস্যা হবে, কিন্তু আমি বলবো যে এর মধ্যেও আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড কাজে যারা ধরুন বাড়িঘর করতে চাইছেন, স্যাটার্নের মানুষজন, তারা কিন্তু এই বছর সেটা করতেই পারবেন, কিন্তু প্রোভাইডেড একটা হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে। স্যাটার্নের কোনো শর্টকাট নেই, নো শর্টকাট, বাট হার্ডওয়ার্ক করলে স্যাটার্নের যে রিওয়ার্ড সেটা আনম্যাচেবল টু এনি আদার নাম্বারস। অন্য কোনো নাম্বার সেই অত বড় রিওয়ার্ড তাকে দিতে পারবে না, যতটা না স্যাটার্ন তার নিজের জন্য নিজে নিয়ে আসতে পারবে। মানে সবকিছুরই নেগেটিভও যেমন আছে, প্রোজ এন্ড কনস আছে। ইয়েস, প্রোজ এন্ড কনস আছে। তো আমরা যদি ছোট থেকে হার্ডওয়ার্কটাকে শেখাতে পারি, যাদের বাচ্চারা এইটে আছে, তাহলে তারাও আগামী দিনে বড় বড় জায়গায় তারা রাজ করবে। সেটা হতেই পারে। 9 এবার একদম শেষে চলে এসেছি, লাস্ট বাট নট দ্য লিস্ট। এবার 9-এ দেখুন 9, 18, 27। এবার এই 20-25 যেটা চলে যাচ্ছে, সেইখানে 9 কিন্তু আমি বলবো অনেক ক্ষেত্রে অনেকে অনেক ভালো রেজাল্ট দেখেছেন তাদের লাইফে, যেহেতু পুরো বছরটা 9-এর ছিল, সেক্ষেত্রে 9 তার রেজাল্টটা পেয়েছেন। একইভাবে এবার যখন সে এই ভালো, যারা যারা ভালো দেখেছেন 9-এর জাতক জাতিকারা, তারা এবার যখন 26-এ চলে যাচ্ছে, অনেকের মধ্যে সংখ্যা থাকতে পারে ভালো তো হলো, এই বছরটা ভালোই কাটলো, তাহলে সামনের বছরটা কেমন কাটবে। তো সেখানেও তাদের আমি আবারও আসার কথা বলবো যে 1-এর সঙ্গে 9-এর রিলেশন কিন্তু খুব ভালো, খুব ভালো। তো সুতরাং তারা যে ভালো দিকটা নিজের লাইফে পেয়েছেন, বা আরো মনে হচ্ছে যে এখনো অনেকগুলো দিক আমার পাওয়া বাকি আছে, অ্যাচিভ করা বাকি আছে, তারা কিন্তু সামনের বছর সেই অ্যাচিভ করার জায়গাটা কিন্তু তারা পাবে,
আবারও পাবে। মানে তাদের মানিটারি দিক ভালো হবে, কাজের দিক থেকে অনেক উন্নতি হবে, এক্সপ্যানশন আসবে। বিশেষত 9-এর জাতক জাতিকা যারা ভাবছেন বিয়েটা আমি সারবো কিন্তু করতে পারছি না, তাদের জন্য বলবো সামনের বছর খুব আইডিয়াল টাইম টু গেট ম্যারিড। ওকে, গ্রেট। দেরি করবেন না, ভালো ভালো দিকগুলো এখনো অপেক্ষা করছে, যেগুলো বাকেট লিস্টে আমাদের হয়নি বলে মনে করছেন 9-এর জাতক জাতিকা, বাকিগুলোকে সব আরো নতুন নতুন অ্যাড অন করে নিন, বাকেট লিস্ট করে সামনে 2026-এ এগিয়ে যান। এই বছরও আপনাদের জন্য সাংঘাতিক অনেক রিওয়ার্ডিং টাইম হতে চলেছে, প্রোভাইডেড 9-এর মানুষজনের সব কিছু ভালো, তারা খুব অমায়িক, প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড সোশ্যাল সার্ভিস তারা করেন। একটা দিকই একটু ভয় লাগে, এদের হচ্ছে রাগ। এরা রেগে যায় ভীষণ, এবং বিভিন্ন জায়গায় এই রাগটা এমন এমন জায়গায় এমন এমন সিচুয়েশনে হয়ে যায়, সম্পর্ক নষ্ট এখান থেকে অনেক হয়ে যায়। তো সেই জায়গায় যদি রাগটাকে একটু কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে 9-এর মতো মনে হয় ভালো নাম্বার এবং ভালো বন্ধু আমার মনে হয় অন্য কোনো নাম্বার হতেই পারবে না। 9 সেই জায়গায় আছে। গ্রেট। আচ্ছা, এটা তো গেল ধরো মানুষজনের কথা তুমি বললে, দেশের ক্ষেত্রেও কি বলা যায় নিউমারোলজির মাধ্যমে কোনো দেশের কেমন যাবে, খারাপ যাবে না ভালো যাবে? নিশ্চয়ই খানিকটা আভাস দেওয়া যায়, মানে জিওগ্রাফিক এরিয়া ওয়াইজ দেওয়া যায় এবং একটা আভাস দেওয়া যায়। মানে যদি আমাদের দেশকেই আমি মানে ভারতবর্ষের লাস্ট ইয়ারটা খুব একটা ভালো যায়নি, শেষ দিকটা একটু ভালো গেছে, কিন্তু মোরাললেস একটু টার্ময়েলই গেছে বলা চলে, কারণ পলিটিক্যালি খুব খারাপ গেছে, আরো বিভিন্ন ক্ষেত্রে খারাপ গেছে, আবার শেষ দিকে ওই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা একটা ভালো খবর হয়ে এলো, মিক্সড হয়ে এসছে, ভীষণ মিক্সড হয়ে। আমার মনে হচ্ছে 2025টা ভারতবর্ষের ক্ষেত্রে খারাপ বেশি ভালো কম হয়েছে। তো 2026টা কেমন দেখতে পাচ্ছ? এবং 2026 ভারতবর্ষ যাচ্ছে তার 80th ইন্ডিপেন্ডেন্স। এবার 8 নাম্বারটা নিউমারোলজিক্যালি কিন্তু খুব পাওয়ারফুল একটা নাম্বার, স্যাটার্নের নাম্বার। মেটেরিয়ালিস্টিক দিক থেকে ভারতবর্ষের যে জায়গাটা, সেটা কিন্তু আগামী মানে 2026ও সেই একটা জায়গা তৈরি করতে পারবে যেটা মনে হচ্ছে। এবং এই 8কে মানে আরো পাওয়ার দিয়ে দিচ্ছে, যেহেতু 80th ইন্ডিপেন্ডেন্স, 0 যখন কোনো নাম্বারের সঙ্গে অ্যাড হয়, তখন 8-এর মানে যে নাম্বারের সঙ্গে অ্যাড হয় সেই নাম্বারের পাওয়ারটাও বাড়িয়ে দেয়। এবার স্যাটার্ন, যেহেতু আমরা স্যাটার্নকে ভয়ও পাই, আবার স্যাটার্নকে ভালোবাসতে হয়, মেটেরিয়ালিস্টিক দিক থেকে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষাও দিতে হবে। স্যাটার্ন কিন্তু আমাদের টেস্টও নেবে, সুতরাং আমাদেরকে সব কিছুর জন্যই রেডি থাকতে হবে। আজকে আমরা 2025-এ যে টেনশন দেখেছি আমাদের নেবারিং কান্ট্রির সঙ্গে, সামনের বছরে যে থাকবে না একেবারে তা কিন্তু না, থাকবে। কিন্তু ওভারঅল সারা বিশ্বে ইন্ডিয়া যে একটা জায়গা তৈরি করতে চলেছে, করছে ধীরে ধীরে, সেই জার্নিটা তার অব্যাহত থাকবে, সেই পাওয়ারটা কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে। হ্যাঁ, মধ্যে মধ্যে কিছু জায়গায় কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, কিন্তু তারপরেও ওভারঅল আমরা কিন্তু আরো পাওয়ারফুল দিকে ধীরে ধীরে এগোবো। ওকে, গ্রেট। আচ্ছা, এবার তুমি আমাকে, আমরা মূলাঙ্ক নিয়ে কথা বললাম, এবার তুমি পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে দিই একটু আমাকে। হ্যাঁ, বলো। তো এটা একটু ছোট্ট করে একটু আমি দর্শকদের বলবো একটু খাতা পেন নিয়ে একটু বসতে, আমিও বসছি, যে যার পার্সোনাল ইয়ার নাম্বার বের করে ফেলতে পারবো, খুব ইজি। আমরা ডে অফ বার্থ নেব, তাকে আমি সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসবো, এলাম। তারপর আমি মান্থ অফ বার্থ নিলাম, সেখান থেকেও সিঙ্গেল ডিজিট আসবে। ধরো কারোর যদি 12 হয়, ডিসেম্বর বর্ন, তাহলে তার 1+2 করে 3 চলে আসবে। এবার যে বছরের পিআই 2026-এর পিআই, তাহলে 2026 টোটাল করলে 1 হবে। আচ্ছা, তাহলে ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ এবং তার সঙ্গে 2026-এর 1 অ্যাড করে দিলে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে তার পিওয়াই। এবার আমাদের এটাকে নিউমারোলজিতে 9 ইয়ার্সের এপিসাইকেল বলা হয়। 9 ইয়ার্সের এপিসাইকেল শুরু হচ্ছে ফ্রম দ্য ডে আমরা যেদিন বর্ন করছি। এবার যদি কেউ 4 পিওয়াইতেই কারুর বার্থ হচ্ছে, তাহলে 4, 5, 6, 8, 9 থেকে আবার ঘুরে গিয়ে 1 পিওয়াই শুরু হয়ে যাবে। এইভাবেই আমাদের সারাটা জীবন চলতে থাকে। তাহলে এইবার আমি 1 পিওয়াই থেকে শুরু করছি। 1 পিওয়াই যখন আসবে, এইটা হচ্ছে গিয়ে লিমিটলেস অপরচুনিটির ইয়ার। আমার লাইফে বিভিন্ন দিক থেকে অপরচুনিটি আসবে এই 1 পিওয়াই যখন চলে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, যেহেতু
একেবারে জার্মিনেশন স্টেজ, যেটাই আমি করব না কেন হয়তো সেটা ছোট আকারে শুরু হবে, যেটা আগামী দিনে মানে 1PY এর মধ্যে সেই এনার্জি আছে যেটা ছোট কোনো জিনিসকে ধীরে 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 মানে একটা চারা গাছকে ধীরে ধীরে মহিরুহে পরিণত করার যে এনার্জিটা সেটা 1PY এর মধ্যে রয়েছে। মানে 1PY আমরা যে কাজটা শুরু করি সেটাই 9 ইয়ার্স ধরে যে এপিসাইকেলটা চলে, তাতে বিভিন্ন সাইকেলে সেটা আস্তে আস্তে ফ্লারিশ করতে থাকে এবং করতে করতে একটা বড় জায়গায় পৌঁছে যায়। এই সময় আমাদের লাইফে একটা 360 ডিগ্রি চেঞ্জ হয়, আমরা যে অবস্থায় আছি সেখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট দিকে লাইফ চলে যায় এবং সেটা ভালোর কথাই আমি বলছি। 2 যাদের পার্সোনাল ইয়ার নাম্বার, তাহলে একইভাবে 2 পার্সোনাল ইয়ার নাম্বার, 2 হচ্ছে 2 ইমোশনাল। বোধহয় আমার আসছে। হ্যাঁ, 2 হচ্ছে ইমোশনাল ইয়ার, মানে আমার 9 ইয়ার্সের এপিসাইকেল, সেই 9 ইয়ার্সের এপিসাইকেল আবার 3টে সাইকেলে, তার মধ্যে সাব ডিভিশন আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই প্রথম যে ডিভিশনটা তার সেকেন্ডে আমরা এসেছি, এটা একটু ইমোশনাল ইয়ার, মিক্সড ইয়ার। ইমোশন মানে সেখানে কি, ইমোশন কখনো হাইতে যাবে, কখনো আবার ইমোশন লোতে থাকবে, তো সেটা ফিক্স থাকে না। তো এই বছরের মধ্যে সেই ইমোশনটা দেখা যাচ্ছে। পেশেন্সের টেস্ট হয় এই বছর, কিন্তু এই বছর অনেক ভালো ভালো জিনিসও হয়। মানে ধরুন এই বছরে আমাদের লাইফে সোলমেট আসে, যারা চাইছেন জীবনে কেউ আসুক তাদের সোলমেট এই বছরে আসে। আবার ইমোশন যদি নেগেটিভ দিকে যায়, যাদের লাইফে এক্সিস্টিং কেউ আছে, সমস্যা খুব বাড়ছে, সেখান থেকে কিন্তু সেপারেশনের জায়গাও যেতে পারে। আচ্ছা, ইয়েস। 2 পার্সোনাল ইয়ার আমাদের হেলথের দিকটাকেও খুব দেখে এবং এটা একটু স্লো হতে বলে আমাদেরকে। ধরুন 1 এর মধ্যে যে গতি আছে, যে স্পিড আছে, যে গো গেটার ভাবটা রয়েছে, যেই আমি 2তে আসবো আমি সেখানে কি করব, একটু যেন স্লো হবে, থামবো। 2PY যখন আসে তখন বলা হয় এটা ফেস টু থিঙ্কিং এর টাইম। আমরাও যারা ধরুন ফেস টু থিঙ্কিং এর কথা ভাববো, নতুন কিছু ভাববো, যে অন্য দিকে একটু ভাববো, তারা এই সময়টাকে আমরা নেব। আবার এই সময়টায় যেরকম জীবন আসে, আবার এই সময় জীবন সৃষ্টি থেকে চলেও যায়। মানে যারা মা হতে চাইছেন, এই সময়টা খুব আইডিয়াল টাইম টু বিকাম আ মাদার। হেলথের দিকটা, বাড়িতে যদি কারোর মানে যাদের এজ একটু বেশির দিকে, হেলথের দিকটাতে আমি বলবো একটু সাবধান থাকতে, এবং যারা ক্যারিয়ারের খুব টপ লেভেলে আছেন তারাও একটু স্লো ডাউন কোথাও একটু করতে হবে, একটু রিল্যাক্স করতে হবে, তাহলে এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে নেওয়া যায়। কারণ তারপরেই 3PY সেটা একটা সাংঘাতিক সাকসেসফুল টাইম তৈরি হচ্ছে। হ্যাঁ, 3PY এর কি হচ্ছে? এবার ধরুন 1PY মানে আমি বলেছিলাম কিছু একটা শুরু, তাহলে যে যেটা শুরু করছে, ওনারা ভেঞ্চার স্টার্ট করলো, কিছু করলো, প্রথম দিকে হয়তো সে সেই জায়গাটা দেখতে পাচ্ছে না। যখন 2PY এ আসছে তখনও মোটামুটি একটা ব্যালেন্স করে চলছে, কিন্তু যেই মাত্র 3PY এ চলে আসবে সঙ্গে সঙ্গে তার সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে, সে অনেক বেশি সাকসেসফুল হবে, লোকে তাকে জানতে পারবে। সেই যে লাইমলাইটে আসার আবার আর একটা সুযোগ, সেটা কিন্তু 3PY নিয়ে আসে। এবং মানিটারি দিক থেকেও প্রচণ্ড গেন করায় 3PY এর সময়টা। এই সময় যে যদি কেউ নতুন নলেজ গেন করতে চায়, সেই নলেজ গেনও কিন্তু 3PY করায়। মানে ওভারঅল আমি বলবো এই যে 9 ইয়ারের এপিসাইকেল, যার প্রথম যে পার্টটা 1 2 3, এই 3টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাইকেল, যেখানে আমাদের একটা দারুণ প্রোগ্রেস। হুরুন রিচ ইন্ডিয়া লিস্টে আলাক পান্ডে 2025-এ এসছেন অ্যাজ আ বিলিয়নিয়ার, ফিজিক্সওয়ালাকে সাথে নিয়ে। যিনি শুরু করেছিলেন তার জার্নি ইউটিউবে, উনি ফিজিক্স ক্লাস নিতেন। আজকে দেখুন উনি কোথা থেকে কোথায়, যেখানে আদানি আছে, আম্বানি আছে, শাহরুখ খানও এই বছর এসছে, সেইখানে উনিও এনলিস্টেড 2025-এ। এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, প্রথমে বলেছিলাম যে যাদের মুলাঙ্ক 2, তাদের সবসময় পার্টনারশিপ বিজনেস খুব লাক ফেভার করায়। আজকে আলাক পান্ডের ফিজিক্সওয়ালা, আলাক পান্ডে আছেন সামনে, কিন্তু এখানে আরেকজনও আছেন, প্রতীক মাহেশ্বরী। আলাক পান্ডের যদি ফিজিক্সের ব্রেন থাকে, প্রতীক মাহেশ্বরীর টেকনোলজির ব্রেন, এই দুজনের কম্বিনেশন আপনি দেখুন ফিজিক্সওয়ালাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে এসেছে। মানে এটা যথেষ্ট গর্বের বিষয়। তো এই জন্যই আমি এই 3P এবং ওনার 2025-এ ওনার 3PY ছিল। তো এটা একটা গেল 3PY এর ব্যাপার। মানে একটা জয়ফুল ইয়ার ধরে নিতে পারেন। মানে সোশ্যালাইজিং হবে, আপনার যে কাজগুলো এতদিন করে এসছেন স্বীকৃতি পাচ্ছেন না, স্বীকৃতি পাবেন, তো এই সময়টা এটা হয়। এবার 4PY এ চলে আসি, আবার সেই রাহুর নাম্বার।
আনপ্রেডিক্টেবল একটা টাইম, সাংঘাতিক ভালো কিছুও দেখা যায়, আবার যদি কাজ না করা হয় সেইভাবে ডাউনফলও কিন্তু হতে পারে। এবং যেই 4 এসে যাবে একটা কথা মনে রাখবেন, একটাই কিওয়ার্ড, মানে 3টে কিওয়ার্ড বলবো 4 এর জন্য, ওয়ার্ক, ওয়ার্ক, মোর ওয়ার্ক। আচ্ছা, কাজ আপনাকে করতে হবে। মানে এই সময়টা হচ্ছে, আমি গত বছর যে 3 PYA ছিল সে হয়তো অনেক কিছু পেয়েছে, ধরুন আলাক পান্ডেকেই যদি আমি নেই, তার ফিজিক্সওয়ালা 2025-এ সে একটা দারুণ জায়গায় গেছে, কিন্তু 2026 যে চলে আসবে তখন তাকে আবার নেক্সট লেভেলের জন্য কি করতে হবে, রেডি হতে হবে। কারণ 9 ইয়ারের এপিসাইকেল 1 2 3 এন্ড হয়ে গেল, 3তে একটা পিক টাইম এলো, আবার 4 মানে আবার একটা জায়গা থেকে, মানে একটা সামিটে আমি গেলাম, এবার ওখান থেকে আমি এবার কি করব, নেক্সট সামিটে যাওয়ার জন্য 4টা হচ্ছে বেস ক্যাম্প, মানে আমি এখানে একটুখানি বিশ্রাম নেব কিন্তু কাজ করব, যাতে আমি পরের বড় যে পিকটা আছে, কারণ এটা মানে ভাবতে হবে এটা কিন্তু 9 ইয়ার্সের এপিসাইকেল চলছে, যেখানে 1 থেকে ধীরে 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 লাইফ কিন্তু ক্রমাগত উন্নতির দিকে এগোবে। তাহলে যখন 4 PYE আসবো তখন গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিগুলো আপনাকে বেশি মাত্রায় করতে হবে। যদি সেটা করা যায় তাহলে সেটা পরবর্তীতে, যখন পরবর্তী ইম্পর্টেন্ট PYE এর টাইমগুলো আসবে তখন আপনাকে সেই রেজাল্টটা দেবে। এই 4 PYE এর টাইমটা একটা ইনজুরি, ইলনেস, বাড়িতে কারুর কোনো সমস্যা, রিলেশনশিপে প্রবলেম, মানে আমরা এরকমও দেখেছি অনেক ম্যারেজ খুব খারাপ যাচ্ছে, যখন 4 PYE চলে আসলো তখন মানে প্রবলেমটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু তখনও আমরা বলি যে এই বছরটায় অন্তত ডিসিশন নেবেন না যে আলটিমেটলি আপনি সেপারেটই হয়ে যেতে চান না কিছু, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ রাহুর বছর আপনাকে দেখাবে যে কিছুই হয়তো হবে না, নাথিং ইজ দেয়ার, বাট এরমটা নাও হতে পারে। 5 এবার 5-এ চলে আসছি। তো 5 হচ্ছে সেই সময় যে সময়ে আপনার যেটা হওয়ার না সেটা হতে পারে, আপনি ভাবেনইনি সেটা হতে পারে, সেটা আপনার জীবনে হয়ে গেছে, সেটাই হচ্ছে 5 PY। আচ্ছা, 5 PY আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়, এই জন্য যখন এই PY এর আপনারা হিসেব করছেন বাড়িতে, আজকে যে 3 PY আছেন, 4 PY আছেন, তারা কিন্তু এই 3-4-কে না দেখে আপনি সরাসরি দেখুন কোন বছর আপনি 5 PY-কে হিট করছেন, এবং তার জন্য নিজেকে এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করুন। কারণ আচ্ছা, আমি যদি পরিশ্রম না করি তাহলে কোনো কিছুই সম্ভব না, উইনফল তো হবে না, কিন্তু আমি যদি পরিশ্রম করি তাহলে কিন্তু আমি যদি সঠিক পথে নিজেকে এগিয়ে নিয়ে যাই, এই জন্যই 5 ইয়ার্স রোড ম্যাপ করাটা খুব জরুরি, এবং এটা একমাত্র নিউমারোলজিতে এই PYE আমাদের বলে দেয় যে কিভাবে আমরা এই 5 ইয়ার্স রোড ম্যাপ করবো, কারণ এটা আমাদের অনেকের কাছেই এটা ধারণাই থাকে না যে আগামী 5 বছরে অ্যাকচুয়ালি আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই। সেখানে আমি বলবো নিউমারোলজির এটা একটা দারুণ আশীর্বাদ যে আমাদেরকে এই PY নাম্বারের কনসেপ্টটা বোঝাচ্ছে, এবং এটা যখন আপনি বৃহৎ মানে খুব ওয়াইড অ্যাঙ্গেলে বুঝবেন, আজকে সময়ের অভাবে আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, কিন্তু এটা নিয়ে যখন আপনি বিশদে বুঝতে শুরু করবেন দেখবেন এর অনেকগুলো দিক আছে, এবং যেটা আপনার হেলথ, রিলেশন, ক্যারিয়ার সমস্ত দিককে হেল্প করে। তো যখন আমি 5 PY আসবো তখন একটা ফ্রিডম আমার মধ্যে কাজ করবে, কারণ 4 PY এর মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, আপনি চাইলেই এটা করতে পারবেন, আপনাকে প্রতিটা মুহূর্তে 4 PY ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, আপনি যা চাইছেন না সঙ্গে সঙ্গে সেটা করছেন সেটা সম্ভব না, কিন্তু যেই আপনি 5-এ আসবেন সঙ্গে সঙ্গে ওই রেস্ট্রিকশনটা একটু যেন উঠে যায়, রেস্ট্রিকশন যেই উঠে গেল সেখানে আপনি সেই ফ্রিডমটা পেয়ে গেলেন যে এবার আপনি কি করবেন। তো সেই ফ্রিডমের ইয়ার হচ্ছে 5। যারা মা হতে চাইছেন 4 PY কনসিভ করার জন্য খুব ভালো, 5 PYও ভালো, আবার এই 5 নাম্বার যেহেতু ফ্রিডম দিচ্ছে, সেই ফ্রিডমটাকে আপনারা আবার বেশি কিন্তু ইউজ করবেন না। কিছুদিন আগে আবার একটা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বাইরন, তার একটা ভিডিও ক্লিপ কিস স্ক্যাম বলে কোল্ড প্লেতে খুব ভাইরাল হয়ে গেল, এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারণ আজকাল ইন্টারনেটে কিছু হলেই সাংঘাতিক ভাইরাল, এবং সেটার থেকে তার তিনি মানে রেজিগনেশনও দিতে বাধ্য হলেন, ফ্যামিলি লাইফও কি হলো আমি জানি না। সেই অ্যান্ডি বাইরন তার যে ডেট অফ বার্থ 14 সেপ্টেম্বর, যদি 2025 অ্যাড করি 5 PY, মানে ফ্রিডম এসছে, মানে সেই ফ্রিডমের কিন্তু অসৎ ব্যবহার করা যাবে না। আবার যেটা বললাম যে 5 PY মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটতে পারে, জেমাইমা রড্রিক্স, দেখুন ওনার ডেট অফ বার্থ হচ্ছে 5 সেপ্টেম্বর 2025, ওনার পার্সোনাল ইয়ার নাম্বার 5, উনি যখন জিতেছেন সেই অবিশ্বাস্য ইনিংসের পর উনি বারবারই একটা কথা বলেছিলেন, আমি নিজে হয়তো করতে পারিনি, এটা আমার কাছে অবিশ্বাস্য, ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন, উনি বারবার এই কথাটা বলছিলেন, যেটা কিভাবে
হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো এরকম অবিশ্বাস্য ঘটনা কিন্তু 5PY এ হতে পারে। তো এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগাবেন। কিন্তু স্বাধীনতা পাওয়া মানে সেটা কতদূর স্বাধীনতা, কোথায় গিয়ে তার মাত্রা টানবো, সেইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়। 6 এবারে 6-এ চলে আসছি। তো 6 হচ্ছে, দেখুন 6 মানে ভেনাসের নাম্বার। 6PY এ যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে 6PY খুব ভালো ম্যারেজ দেয়। মানে আমরা যত হ্যাপি ম্যারেজ দেখি ম্যাক্সিমাম 6PY তে গিয়ে তাদের বিয়ে হয়, এবং সেই 6PY তে যে ম্যারেজ হবে সেই ম্যারেজটা খুব লাকি হয়। মানে কোন PY এ ম্যারেজ হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে আগামী দিনে এই ম্যারেজের সাকসেস কি আছে। মানে যখন আমাদের কাছে ডিভোর্স কেস আছে, সেপারেশন কেস আসে, আমরা কিন্তু প্রথমেই দেখি যে বছর বিয়ে হয়েছে সেই বছরের PY কার কি ছিল। তো 6PY প্রথমত আমাদের ম্যারিজের দিক থেকে খুব ভালো ম্যারিটাল রিলেশন দেয়। সেকেন্ড, 6PY আমাদের রেসপন্সিবিলিটি দেয়, ভালো রেসপন্সিবিলিটি দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রেশারও আসে, এবং সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে নেম ফেম ইত্যাদি এগুলো আসে। মানে আবার একটা লাইমলাইট, মানে 1 2 3 একটা সাইকেল চলে গেল, এবার 3 4, 1 2 3 এর পরে 4 5 6, এই 4 5 6 এর মধ্যে 5 and 6 খুব গুরুত্বপূর্ণ দুটো PY সাইকেল, যার মধ্যে 6 সাইকেল আপনাকে নেম ফেম রেসপন্সিবিলিটি লাক্সারি এভরিথিং দেয়। যখন ভালো PY নাম্বারে আমরা এই সব কাজগুলো করি তখন সেখান মানে যে বছরের যেটা হওয়া উচিত সেটা যদি সেই বছরে হয় তাহলে তার রেজাল্ট খুব ভালো হয়। এবার আমরা যাব 7PY। দেখুন অনেকটা টাইম যাওয়ার পরে আমাদের কি হয়, একটু রেস্টের দরকার পড়ে। জেনেসিসও বলেছে যে গড ইভেন টেক্স রেস্ট অন ডে 7। তার মানে 7 যখনই আমার PY আসছে আমাকে মনে রাখতে হবে আমাকে এবার একটু থামতে হবে। আমি কতদূর এগোবোর থেকেও বড় কথা আমি কোথায় গিয়ে একটু থামবো। আজকাল এই যে সাংঘাতিক একটা র্যাট রেস চলছে চতুর্দিকে এবং এখনই সবকিছু পেয়ে নিতে হবে, সেখানে মানুষজন যেটা সব থেকে ভুলতে বসেছে যে কোথায় গিয়ে আমি একটু রেস্ট নেব, কখন থামবো, থেমে আবার পরবর্তীর জন্য আমি কি করব রেডি হব। 7PY যখনই আসবে সেটা আমাদের শেখাবে থামতে হবে। যদি সেটা আমরা না থামতে পারি তখনই সেখানে শুরু হবে ফ্রাস্ট্রেশন। 7PY সেপারেশনেরও নাম্বার। প্রচন্ড ম্যারিটাল ডিসকর্ড হচ্ছে, আপনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন, এই করতে করতে 7PY চলে এসছে, মানে সেই সময় রিলেশনটা একেবারে যায় অবস্থায় চলে আসছে, সেটা টেকানো খুব মুশকিল হয়ে যায়, তখন ইমোশনটা এরকমভাবেই রান করতে থাকে। তো আমি বলবো যে যারা এখন শুনছেন এটা, যারা 7PY আছেন, যদি কোনো রিলেশনশিপ ডিসপুট থাকে, ডিসকর্ড থাকে, একটু শান্ত হয়ে যেতে, এই বছরেই কোনো ডিসিশন নেবেন না। এমনও হতে পারে বছরটা পেরিয়ে গেলে রিলেশনশিপটা আবার নতুন একটা ভাইবস নিয়ে নিতে পারে, কিন্তু এখন যদি বেশি ইমোশনালি ড্রিভেন হয়ে যান তাহলে এই সময় রিলেশনকে বাঁচানো অসম্ভব। দ্বিতীয়ত 7PY এর সময় হেলথকে প্রায়োরিটি দিতে হয়, না হলে এই সময় আবার একটা হেলথ চ্যালেঞ্জ তৈরি হয়, বিশেষত যদি আপনার এজটা একটু হায়ার সাইডে থাকে, তাহলে হেলথের দিক থেকে 7PY সমস্যা দেয়। কিন্তু যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য 7PY স্কিল ডেভেলপমেন্টে প্রচণ্ড হেল্প করে। সবটাই খারাপ না, 7PY একজন মানুষের স্কিল ডেভেলপ করতে প্রচণ্ড রকমভাবে হেল্প করে, এটা হচ্ছে এর সব থেকে পজিটিভ দিক। তো এই সময় একটু রেস্ট, মেডিটেশন, হিলিং এইগুলো করা, বেশি ইমোশনালি ড্রিভেন না হয়ে যাওয়া, বছরটা যেমন আসছে সেভাবে একটু কাটিয়ে নেওয়া, যা ডিসিশন পরের বছরের জন্য রেখে দিন। এই বছর শুধুমাত্র হায়ার স্টাডিজ, স্কিল ডেভেলপমেন্ট এইগুলোর দিকে বেশি মাত্রায় নজর দিন। ওকে, তাহলে 8 এবার আসছি। দেখুন 8PY মানে এই যে আমাদের একটা 9 ইয়ার্স এপি সাইকেল, 1 থেকে শুরু করে আজকে আমি 1 2 3 4 5 6 7 8-এ আসলাম। সব থেকে মেটেরিয়ালিস্টিক পাওয়ার যদি কোনো PY আপনাকে দিতে পারে দ্যাট ইজ ইউর 8PY। কারণ স্যাটার্নের মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনাকে একদম পিকে তুলে নিয়ে যেতে পারে, প্রোভাইডেড আপনি হার্ডওয়ার্ক করেছেন। 8PY সবসময় এটাকে একটা কার্মিক টাইমও বলা হয়, মানে 1 to 7 আপনি কি করেছেন সেই অনুযায়ী এবং 8PY আপনি কি করছেন তার উপর বেসিস করে এইটা রেজাল্ট আসবে যে এই বছর আপনি আপনার স্টেটাসকে কি আরও উপরের দিকে নিয়ে চলে যেতে পারবেন, নাকি এমন কোনো একটা কার্মিক কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে। ও বাবা, দুটোই হতে পারে। আপনি আপনার স্টেটাসকে আপলিফট করে ফেলতে পারেন,
সুতরাং যারা এখন ধরুন 4-5 PY আছেন, যারা 5 PY একটু আগে আমার কাছ থেকে শুনেছেন যে খুব ভালো সময়, অনেক কিছু আসবে, 6 PY শুনেছেন, সেই 5-6 PY কেও ছাপিয়ে যাচ্ছে 8 PY। মানে এটা সর্বোত্তম একটা টাইম যখন আপনি আপনার স্টেটাসকে সরাসরি আমি বলবো আপনি A থেকে Z এ আপনি নিয়ে চলে যেতে পারেন। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি আপনি হার্ড ওয়ার্ক করেন এবং এই যে বিগত সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করেন। আর যদি কার্মিক টাইমের মধ্যে চলে আসে তাহলে যে জিনিস আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না সেটা হয়ে যেতে পারে। আপনার কথা এবং কাজ, কমিটমেন্ট সমস্ত দিক থেকে যদি আপনি সাবধানী হন, আপনি যদি পরিশ্রমী হন এবং বিগত বছরগুলোতে সেই পরিশ্রমের ধারা যদি অব্যাহত থেকে থাকে তাহলে এই বছর আপনাকে অনেক কিছু দিয়ে চলে যাবে, যেটা পরবর্তী 9 বছর আবার আপনাকে সেই জায়গা থেকে আবার আরেকটা পিকে, মানে আমাদের লাইফটাই তো এরকম না, আমরা এক একটা পিক থেকে আরেকটা পিকে চলে যাচ্ছি, সেই আরেকটা পিকের জন্য তখন আপনি রেডি হয়ে যাবেন। এবারে একদম শেষে চলে আসলাম 9, মানে একটা এপিসাইকেল এখানে এন্ড হবে। এই 9 নাম্বার হচ্ছে ট্রান্সফরমেশনের টাইম। মানে এখানে বিগত 8 বছরের সাইকেল শেষ হয়ে যাচ্ছে 9-এ এবং পরবর্তী আবার 9 ইয়ার্সের জন্য একজন কি হবে, রেডি হবে। এখানেও এমন কিছু জিনিস শুরু হয় যেটা পরবর্তীতে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু 9 PY এর মধ্যে একটা জিনিস আমি বলবো যে ম্যারেজের দিক থেকে 9 PY ইজ নট অ্যান আইডিয়াল টাইম। কারণ 9 PY এর মধ্যে কোনো জিনিসকে সাস্টেন করানোর ক্ষমতা নেই, নতুন দিকে নিয়ে চলে যায় কিন্তু কোনো এক্সিস্টিং জিনিসকে সাস্টেন করাতে পারে না। ধরুন কোনো একটা আইডিয়া আপনার আসলো, কোনো বিজনেস আইডিয়া, আপনি ভাবছেন আপনি এই বিজনেস আইডিয়াটা আপনি সেটাকে এক্সিকিউশন করবেন। 9 PY এ আপনি কোনোদিনই এক্সিকিউশন করবেন না, কারণ সেটা আপনাকে 9 নম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো একটা জিনিসকে ধরে রাখার ক্ষমতা নেই। সেই বিজনেসটা শুরু হলেও সেটা হয়তো সেই দিকে আপনাকে নিয়ে নাও যেতে পারে। সেরকমই ম্যারেজের ক্ষেত্রেও বলবো যে 9 PY এ যখন আপনি আসবেন সেই সময় ম্যারেজের ডিসিশন নেবেন না, এরপরেই তো 1 PY আসছে। থেমে যান। আমাদের কাছে প্রচুর এরকম ডিভোর্স কেস আসে, প্রচুর সেপারেশন কেস আসে, যেখানে অনেক জায়গায় আমরা দেখি 7 PY এ বিয়ে হয়েছে, 9 PY এ বিয়ে হয়েছে এবং আজকে সেটা সমস্যার জায়গায় আসছে। তো সেই জন্যই 9 PY তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট? 9 PY হচ্ছে ট্রান্সফরমেটিভ ইয়ার, যেটা পরবর্তী 9 বছরের জন্য আপনাকে আবার রেডি করবে। আমি ধরে নিচ্ছি আপনি 8 PY অনেক কিছু পেয়ে গেছেন, পেয়ে 9 PY এ আপনি এবার প্ল্যানিং স্টার্ট করুন যে পরবর্তী 10 বছরে আমি কোথায় বা পরবর্তী 5 বছরে আমি কোথায় যেতে পারি। তার মানে 9 PY যখনই চলে আসবে আবারও একটু আপনাকে কি করতে হবে, স্লো ডাউন হতে হবে, ভাবতে হবে পরবর্তী দিনগুলোকে আপনি কোথায় নিয়ে যেতে চান, কিভাবে নিজের লাইফকে প্ল্যান করতে চান। কিন্তু কোনো বড় ডিসিশন 9 PY এ নেবেন না। এছাড়াও 9 PY এ আসলে হেলথের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। এই সময় কিন্তু হসপিটালাইজেশন, ইনজুরি এগুলো হয়। 9 PY এর সময় হসপিটালাইজেশনের একটা যোগ থাকে, হেলথের দিক থেকে একটা ইস্যু তৈরি হয় এবং এটা কন্ট্রোভার্সিরও একটা টাইম তৈরি হয়। সুতরাং খুবই সাবধানের বছর। যেরকম এই বছরটা আপনাকে প্ল্যানিংয়ে প্রচণ্ড হেল্প করবে কিন্তু এক্সিকিউশনে হেল্প করবে না, কন্ট্রোভার্সি আসতে পারে, সাবধানে থাকতে হবে এবং হেলথকে প্রায়োরিটি দিতে হবে। রিস্ক নেওয়া থেকে এই বছর একটু বিরত থাকতে হবে। আচ্ছা, আমি আমার মতো করে একটা র্যাপিড ফায়ার তৈরি করেছি, সেইটার উত্তরগুলো তুমি দাও র্যাপিড ফায়ারের মতো, চটপট, র্যাপিড অ্যান্ড ফায়ারি। ওকে, 2026-এর রং, লাকি রং কি কি? অরেঞ্জ। আর আনলাকি রং? ব্ল্যাক। ওকে, লাকি পেশা? লাকি পেশার মধ্যে অকাল্ট এই সময় খুব ভালো আসবে। যারা অকাল্ট, যারা অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, ট্যারো কার্ড রিডার এরা আছেন, অ্যাডভার্টাইজিং এজেন্সি এরা খুব ভালো আসবে এবং যারা ফায়ার রিলেটেড কোনো জবের মধ্যে আছেন। ওকে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেমন? গোল্ড খুব বাড়বে, এখন যা আছে তার থেকেও আরও আগামী দিনে বাড়বে, সুতরাং গোল্ডে ইনভেস্ট। এবং যদি আরেকটু দূরের দিকে তাকিয়ে বলি তাহলে সিলভার। ওকে, কোন ইন্ডাস্ট্রি ভালো গ্রো করবে? সোলার, যেহেতু ওয়ানের পাওয়ার আসছে, সুতরাং সান আসছে, সুতরাং সোলার পাওয়ার ইন্ডাস্ট্রি, যেটা আগামী দিনে আরো ভালো দিকে কিন্তু যেতে পারে। লাকি বার্থ নাম্বার? অবভিয়াসলি 5। ওকে, গ্রেট। এবার আমরা নাম ওরিয়েন্টেড দু একটা কথা বলে নিই। 1 নম্বর হচ্ছে, বলা হয় যে নাম অনেক সময় এখন দেখতে পাচ্ছি অনেকে নাম চেঞ্জ করে নিচ্ছে। যেমন আমার খুব প্রিয় একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছেন,
তার নাম সৌরভ মুখার্জি, তারা সে লেখে সৌরভ মুখার্জিয়া, এরকম একটা অদ্ভুত নামের, ভালো নামের মন্দ ব্যাপারটা কি? আমাদের নিউমারোলজির যে মূল কনসেপ্ট মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, তার সঙ্গে আমাদের নেম থেকে যে নাম্বার আসবে সেই নেম নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারি আইদার পাইথাগোরিয়ান পদ্ধতিতে অথবা শ্যালডিয়ান পদ্ধতিতে। সেই নেম নাম্বার থেকে যে নাম্বারটা আসছে সেটা মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের নাম্বারের সঙ্গে যতটা সিঙ্কে থাকবে, ব্যালেন্সে থাকবে, ততটা লাক ফ্যাক্টর আমাদের বাড়বে। তার মানে লাক ফ্যাক্টর বলতে এখানে আমি বোঝাচ্ছি আমি এফর্ট দেব, এফর্ট আমাকে দিতে হবে, কিন্তু আমার এফর্ট দেওয়ার সাথে সাথে এফর্টটা রিওয়ার্ডেডও হবে। অনেক ক্ষেত্রে এরকম হয় এফর্ট দিচ্ছি কিন্তু রিওয়ার্ডই পাচ্ছি না, মানে অনেক দিন বাদে হয়তো পাবো কিন্তু অত পেশেন্সই রাখতে পারছি না। কিন্তু ডিউ টাইমের মধ্যে একটা ভালো নেমের ভাইব্রেশন আমার এফর্টকে জাস্টিফাই করে। এরকম না যে আমি নেম নতুন মানে নিউমারোলজিস্টের কাছে গিয়ে নেম করে ফেললাম লাকি নেম, কিন্তু আমি এফর্টই দিলাম না, আমি সেই জায়গাটা নিজের পরিশ্রমই করলাম না, শুধু আমাকে নাম দিয়ে দেবে, তা কিন্তু কখনোই না। এই কনসেপ্টটা কিন্তু ভুল। পরিশ্রম করতে হবে, কিন্তু আপনার পরিশ্রম 100% রিওয়ার্ডেড হবে যদি ভালো নামের ব্লেসিং আপনার সাথে থাকে। আচ্ছা, 2026-এ এমন কোনো উপায় বলতে পারো যেটাতে আমার সবার ভালো হবে? দেখুন, 2026 যেহেতু সানের বছর, আমরা এই প্ল্যানেটের ভাইব্রেশনের সঙ্গে যদি সিঙ্ক করে নিতে পারি নিজেদেরকে, তাহলে সেটা সবার জন্য ভালো। তো সানের সব থেকে ইম্পর্টেন্ট দিক হচ্ছে গিয়ে নিয়মানুবর্তিতা। একটা সঠিক সময়ে কিন্তু সান আসে, সে কিন্তু ডিসিপ্লিন, প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে। আমরা যারা 2026-এ নিজের জীবন পরিবর্তন করতে চাইছি, অবশ্যই আমাদেরকে ডিসিপ্লিনড হতে হবে। সঠিক সময় ঘুমোতে যাওয়া, সঠিক সময় ঘুম থেকে ওঠা। একটা কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। জানি তো সবাই, এই প্রসঙ্গে স্টিফেন আর কোভের একটা কথা আছে, টু নো অ্যান্ড নট টু ডু মিনস নট টু নো, টু লার্ন অ্যান্ড নট টু ডু মিনস নট টু লার্ন। জানি বুঝি কিন্তু যদি নাই করি তাহলে কিন্তু সেই জানা বোঝা, বাংলায় এদের একটাই কথা বলে, জ্ঞান পাপি, জ্ঞান পাপি। তো সুতরাং সামনের বছর যদি আমার নাম্বার যাই থাক, আমার পিওয়াই নাম্বার যাই থাক, আমি জীবনে পরিবর্তন আনতে চাই, আপনাকে শুধু একজনকে ওয়েলকাম করতে হবে। আপনি আপনার গার্লফ্রেন্ডকে ওয়েলকাম করুন, বয়ফ্রেন্ডকে ওয়েলকাম করুন, স্পাউসকে করুন, বাট সবার আগে সূর্যকে ওয়েলকাম করুন সকালবেলায় ঘুম থেকে উঠে। মানে আপনার সানরাইজের আগে আপনি ঘুম থেকে উঠে যান, আপনি সানকে ওয়েলকাম করুন, দরকার হলে একটু সূর্য মন্ত্র বলুন, আদিত্য হৃদয় স্তোত্রম শুনুন। প্রতিদিন যদি নাও শুনতে পারেন, সানডে করে হলেও এই আদিত্য হৃদয় স্তোত্রমটা সামনের বছর একটু শুনবেন এবং আপনি সূর্যকে ওয়েলকাম করবেন। আপনি দেখুন জীবনের পরিবর্তন আসবে। আর পজিটিভ বলবেন, সান মানেই পজিটিভিটি, সেখানে নেগেটিভিটি নেই। আমরা প্রচুর নেগেটিভ সেলফ টক করি, নিজের সাথে নিজে খারাপ বলি। সামনের বছর এই হ্যাবিট থেকে বেরিয়ে আসুন, কারণ ইউনিভার্সের কাছে আমার সমস্ত সেলফ টক চলে যাচ্ছে, বাইরের কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু ইউনিভার্স শুনছে। আর ইউনিভার্স যাই শোনে সেটাকে কি বলে? তথাস্তু। মানে আপনার এই নেগেটিভ সেলফ টককেও ও তথাস্তু বলবে, আর সেটা বাদ দিয়ে যদি পজিটিভ সেলফ টক করতে থাকেন সেটাও তথাস্তু হবে। তাহলে আমরা পজিটিভ সেলফ টক করব। বেশ কয়েক বছর ধরে সময় খারাপ যাচ্ছে, এই বছরটাকে একটু ভালো করতে গেলে কি করতে হবে? আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার নেমের ভাইব্রেশন কি আছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু নেমের ভাইব্রেশন থেকে কি কোনো নেগেটিভিটি আসছে, সেটা সবার আগে কিন্তু দেখাটা জরুরি। এবং তারপর আপনার যে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক, সেই অনুযায়ী আপনি কি কাজ করছেন, আপনি কি সঠিক কাজ করছেন নাকি সেখানে কোনো অসুবিধা আছে, সেটা দেখে নেওয়া জরুরি। এবং আপনার নাম্বার ওয়াইজ আপনার যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, সেটা যদি কোনো নিউমারোলজিস্ট আপনাকে বুঝিয়ে দেয়, তাহলে পজিটিভকে আরও পজিটিভ করব, আর নেগেটিভটাকে আমি কি করব? ব্যালেন্স। কিছু তো নেগেটিভ থাকবেই। এই সমস্তটা নিয়ে এবং 5 ইয়ার্সের একটা রোড ম্যাপ, আমি যদি জিজ্ঞাসা করি 100 জনের মধ্যে 90 জনই বলবে 5 বছর বাদে তুমি কোথায় নিজেকে দেখতে চাইছো, আমার তো মনে হয় 90 জনই বলবে আমি জানি না আমি কোথায় দেখতে চাইছি। ক্ল্যারিটিটার খুব কি থাকে, অভাব থাকে আমাদের জীবনে, যার জন্য আমরা ডিসিশনও নিতে পারি না এবং আমরা দৌড়তে পারি না। সময়ের সঙ্গে দৌড়ানো সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তো এই ক্ল্যারিটি যদি আনতে হয় নিউমারোলজির মাধ্যমে, তার ডেট অফ বার্থ এবং নেম, সেখান থেকে যদি একজন নিউমারোলজিস্ট সেই ক্ল্যারিটিটা তাকে তৈরি করে দিতে পারে, তাহলে সঠিক নেম নাম্বার, সঠিক ক্ল্যারিটি আগামী সময়টা এবং তার সঙ্গে নিজের পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে অ্যাওয়্যার হয়ে যাওয়া, মানে আমার দ্বারা এটা সম্ভব আর আমার দ্বারা এটা সম্ভব না, এটা যদি আমি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকি, তাহলে আমার মনে হয় আমার জীবনের 50% প্রবলেম সলভ।
আমরা নিজের কাছে নিজেরা ক্লিয়ারই নই যে কোনটা আমার দ্বারা সম্ভব আর কোনটা সম্ভব না। আচ্ছা, নেম কারেকশন সত্যি সম্ভব? মানে এটা করে জীবন পাল্টায়? নেম কারেকশনের মধ্যে ওই যে প্রথমেই বললাম যে নেমের মধ্যে একটা পাওয়ার আছে, এবং পাওয়ারটা যদি কেউ বলে যে কিভাবে এই নেমের পাওয়ার, মানে তুমি আমাকে একটু এক্সাম্পল দাও যে নেম কারেকশনের মাধ্যমে জীবনের কি কি, মানে নেম কারেকশন বলতে ধরো এক একজনের এক একটা নাম আছে, হ্যাঁ, তো নেমটা কারেকশন করতে হয় কেন? নেমটা কারেকশন করতে হয় বিভিন্ন কারণে। হুম আমি একটা এফর্ট দিচ্ছি নিজের কাজে, ধরো কেউ আসলো যে ক্যারিয়ারে রয়েছে, দীর্ঘদিন ধরে সেই ক্যারিয়ারে থাকার ফলেও তো সে প্রমোশন ঠিকমতো পাচ্ছে না, এটা একটা কেস। আবার স্টুডেন্টরাও আসছে যারা এফর্ট দিচ্ছে কিন্তু আশানুরূপ তার রেজাল্ট আসছে না। আবার যার বয়স এখন বিবাহযোগ্য কিন্তু তার ম্যারেজ হচ্ছে না। আবার হতে পারে সে বিজনেসে আছে কিন্তু সে বিজনেসে প্রফিট গেইন করতে পারছে না। এরকম বিভিন্ন ইস্যুস, ইভেন কনসিভ হচ্ছে না, ম্যারিটাল প্রবলেম হচ্ছে, বিভিন্ন যে আমাদের জীবনের যে ইস্যুসগুলো রয়েছে, সোজা কথায় হেলথ, ওয়েলথ এবং রিলেশন, এই তিনটে দিককে কেন্দ্র করে যে ইস্যুসগুলো তৈরি হয়, সেই ইস্যুসগুলোকে যদি আমি টু সাম এক্সটেন্ট একটু কন্ট্রোল করতে চাই, একটু ব্যালেন্স আনতে চাই, সেখানে নেম হেল্প করে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে নেম কিভাবে হেল্প করে, কারণ নেমের মধ্যে অ্যালফাবেটস রয়েছে। আমরা এখানে ইংলিশ অ্যালফাবেটকে নেব যেহেতু পুরো সাবজেক্টটাই ওয়েস্টার্ন, এবং এখানে ইংলিশ অ্যালফাবেটকে নেওয়া হয়েছে, আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ না। এই A to Z যে 26 লেটার্স আছে, নিউমারোলজিতে এই লেটার্সগুলোকে একটা নাম্বারের সঙ্গে কি করা হয়েছে, অ্যাসোসিয়েট হয়েছে। এই নাম্বার হচ্ছে 1 to 9। এই 1 to 9কে আবার এক একটা প্ল্যানেটের সঙ্গে অ্যাসোসিয়েট করে দেওয়া হয়েছে। এবার এই প্ল্যানেটের যে ভাইব্রেশন, সেটা থ্রু নাম্বারস একজন মানুষ তার নামের মধ্যে ক্যারি করছে। এবার সেই মানুষটা সেই নাম ধরা যাক তার সানের পাওয়ার দরকার, কিন্তু সে ক্যারি করছে মুনের পাওয়ার তার নাম্বারে। তাহলে কি সে যে পাওয়ারটা তার দরকার, যেটা হলে সে সেই জায়গাটায় যেতে পারবে, সেটা কি সে পারবে? দেখা গেল তার মধ্যে প্রচুর লেথার্জিক, প্রচুর প্রোক্রাস্টিনেশন, ডিসিশনই নিতে পারছে না। তার মানে দেখা গেল তার নামটা কোনো না কোনোভাবে মুনের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে, মুনের কোনো নাম্বারের সঙ্গে, 2 এর নাম্বারের সাথে। তাহলে তার জীবনে এখন খুব গো গেটার হতে হবে, তাকে এখনই ডিসিশন নিতে হবে। তাহলে কি সে সেটা করতে পারবে? পারবে না। তখনই নিউমারোলজিস্ট কি করেন, নেম কারেকশন করেন। এই যে আমি পিয়ালি, কিন্তু আমি পিহালি ইউজ করছি। আমিও আমার জীবনে পিয়ালিতে যে স্ট্রাগলটা দেখেছি, মানে যে স্ট্রাগলটা আমি কিছুতেই ওভারকাম করতে পারছিলাম না, যেহেতু আমি ভেনাসের মানুষ, তো আমি তো অবভিয়াসলি সেই লাক্সারি চাইবই, কিন্তু আমার পিয়ালি নামের মধ্যে সেই পাওয়ারটা কোথাও ছিল না, কোথাও যেন আটকে যাচ্ছিল। মানে আমার ডেডিকেশন ছিল, আমার সমস্তগুলো দিক ছিল, কিন্তু তথাপি আমি এন্ড রেজাল্টটাকে কিছুতেই আনতে পারছিলাম না। কিন্তু দ্য মোমেন্ট আই বিকেম পিহালি উইথ দ্য গাইডেন্স অফ নিউমারোলজি, আমার লাইফে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ। সেই আমি একই আছি, সেই এফর্ট দিচ্ছি যে এফর্ট আমার 20 বছর আগে রিওয়ার্ডেড হয়নি, আমি অনেকটা পিছিয়ে গেছিলাম কন্টেম্পোরারিজদের থেকে। সেই পিয়ালি থেকে যখন পিহালিতে আসলাম, আমি 10 বছরের মধ্যে নিজেকে 10x প্রোডাক্টিভ করেছি। আমি অন্তত এইটুকু আপনাদেরকে বলতে পারবো। আচ্ছা, একটা বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে আপনি বলছেন নানান রকমভাবে তার নাম্বারস তাকে কি বলবো, তার উপর প্রভাব ফেলে। তো ব্যবসার ক্ষেত্রে কি এরকম কোনো প্রভাব দেখতে পাওয়া যায়? ভীষণভাবে দেখতে পাওয়া যায়। একটা ব্র্যান্ড আগামী দিনে এক্সিস্ট করবে কিনা, এক্সিস্ট করলেই তো সে ব্র্যান্ড হবে। তো সেই যে বিজনেসের এক্সিস্টেন্স এবং তার প্রফিটেবিলিটি, তার গ্রহণযোগ্যতা, এই সমস্ত কিছু কিন্তু বিজনেস নেম ভীষণ রকমভাবে কিন্তু মানে হেল্প করে। আমরা বিভিন্ন ব্র্যান্ডদের আসতে দেখেছি, চলে যেতে দেখেছি, আবার এক একটা ব্র্যান্ডকে বছরের পর বছর থাকতে দেখেছি এবং বিভিন্ন পিকে তারা উঠে গেছে। তো আমার কাছে বেশ কিছু কেস স্টাডিজ আছে, যেটা নিয়ে আমি ব্যাপারটাকে আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আমি আজকের এই পডকাস্টে ফিজিক্সওয়ালার নাম নিয়েছি। আজকে ফিজিক্সওয়ালা বিলিয়নিয়ার ক্লাবে চলে গেল, সেটা একটা এডুটেক একটা প্ল্যাটফর্ম। একইভাবে আমরা বাইজুসকে দেখেছিলাম, যখন 2020-তে বাইজুসের যে জায়গাটা, যেটা বাইজুসের রেভলিউশন এনেছিল বাইজুস, কিন্তু সেই বাইজুস আজকে দেখুন বিভিন্ন সমস্যায় জর্জরিত। বাইজুসের নেম নাম্বার 13-এ আসছে। এই যে 13 নেম নাম্বার যখনই কোনো ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যায়, সেটা যেহেতু এটা রাহুল নাম্বার, পিক করিয়ে দেয় কিন্তু ফল করিয়ে দেয়। আচ্ছা, ধূমকেতুর মতো তুলবে আবার ফেলবে। আবার যদি আমি আরেকটা ব্র্যান্ডের নাম বলি, নির্মা। ছোটবেলায় সেই আমরা নির্মার আমরা দেখতাম, নির্মার জিঙ্গলসটা এখনো আমাদের কানে বাজে। সে নির্মাকে কি আজকে আমরা দেখতে পাচ্ছি না, সেই জায়গায় নেই। নির্মার নেম নাম্বার 13-এ আসে।
এবং নির্মার যিনি ফাউন্ডার কারসন ভাই প্যাটেল, ওনার নেম নাম্বার, মানে এখানে ওনারের নেম নাম্বারটাও খুব গুরুত্বপূর্ণ। ওনার নেম নাম্বার 44, 8, এবং আমরা জানি 8 এবং 4 একে অন্যের অ্যান্টি। আচ্ছা, কারসন ভাই প্যাটেল যিনি নির্মা আবিষ্কার করেছিলেন, ডোর টু ডোর সেল করে নির্মাকে কোথায় উনি তুলে নিয়ে গিয়েছিলেন, সেই নির্মাকে কিন্তু আজকে আমরা দেখতে পাই না। আমি যদি এবার একটু টেকনোলজির দিকে চলে আসি, দেখুন নোকিয়া, একটা সময় নোকিয়া সাংঘাতিক, আরে বাবা, মনোপলি। মানে আমিও, আমার মনে আছে ফার্স্ট মোবাইলটা নোকিয়ারই ছিল। সবার ওই আমপাড়া মোবাইল আর কি, ছুঁড়ে মারলে আম পড়ে যাবে। সেই নোকিয়া নাম্বার কততে আসছে? 16। এবার দেখুন এই 7 নাম্বার টেকনোলজিতে রাজা। নোকিয়ার পাশাপাশি আমি স্যামসাংকে রাখছি, অ্যাপেলকে রাখছি, এরা সব 7 নাম্বারে আসে, কিন্তু 25 থেকে আসে। কোন নাম্বার থেকে কে আসছে, মানে ডাবল ডিজিট, সেটা এখানে ম্যাটার করে। নোকিয়া 16 থেকে আসছে। যে কোনো ব্র্যান্ডের সঙ্গে যখন 13 নাম্বার 16 নাম্বার অ্যাসোসিয়েট হবে তখন আলটিমেটলি ফেল করাবে। ও বাবা। কিন্তু 7 নাম্বার থেকে অ্যামাজনও 7। আজকে দেখুন টেকনোলজিতে কোথা থেকে কোথায় অ্যামাজন, জেফ বেজোসের অ্যামাজন 25 থেকে 7, স্যামসাং 25 থেকে 7, অ্যাপল 25 থেকে 7। আজকে দেখুন এরা কোথায় আছে। তো নাম্বার ভীষণ রকমভাবে ম্যাটার করে। এবার যদি আমি বলি, এটা টেকনোলজির দিকে গেলাম, এবার যদি আমরা একটু আমাদের দিকে, আমাদের বাংলার কথা বলি, খাবার খেতে তো বাঙালিরা খুবই ভালোবাসেন, কিন্তু সেই খাবারের মানে ফাস্ট ফুড একটা রেভলিউশনের নাম বলবো, সেটা হচ্ছে ওয়াও মোমো। সেই ওয়াও মোমো যে নাম্বার, সেই ওয়াও মোমো 41-এ আসছে 5, টোটাল ওয়াও মোমো। এবং আজকে 5 যখনই আসবে, সে সবসময় স্পিড দেবে, ভ্যারাইটি দেবে, এবং কম সময়ে অনেক মানুষের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে। সেই ওয়াও মোমো থেকে আজকে ওয়াও চিকেন, ওয়াও কুলফি, কত কি হয়েছে। দুজন সেন্ট জেভিয়ার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সাগর উইল বি ভেরি হ্যাপি উইথ ইউ। দেখা হলে হয়তো কোনদিন সামনাসামনি বলবো যে এই যে মানে ওই যে আরেকবার এটা বলবো যে ঘটনা যখন ঘটে নাম্বার মেনে ঘটে না। আমি বলছি না উনি হয়তো নিউমোলজি মেনেই ওয়াও মোমো রেখেছেন, কিন্তু যেটাই ঘটেছে না কেন তার পেছনে নাম্বারের একটা প্রচ্ছন্ন ভূমিকা নিশ্চয়ই থাকবে। এবার দেখুন একটা ঠান্ডা ঠান্ডা আসছে, এখন আমরা জ্যাক অলিভারের নামটা আমাদের মনে পড়ছে। তো আপনি যদি জ্যাক অলিভালটা হাতে তুলে ধরেন, জ্যাক অলিভাল, অলিভল দেখবেন স্পেলিংটা যেটা লেখা আছে ওখানে কিন্তু আইটা ওখানে নেই, অলিভ অয়েল লেখা নেই না। এবং জ্যাক অলিভাল টোটাল 32 নাম্বারে আসছে। এই যে 32 থেকে 5 এসে গেল, এই 5 আসা মানেই সে বিজনেসটাকে সাংঘাতিক রকম কি দেবে, এক্সপ্যানশন দেবে। যিনি জ্যাক অলিভালের যিনি ওনার, লেট রাসময় দাস, তারপর এখন সেটা হয়তো তার ছেলে দেখছেন, হয়তো না, উনি তার ছেলেই দেখছেন, রাজশ্রী দাস, এবং সেটাকে তিনি কোন লেভেলে এখন নিয়ে চলে যাচ্ছেন। নাম্বারের একটা প্রচ্ছন্ন ভূমিকা, এবং বিজনেসের ক্ষেত্রে 5 নাম্বার ভীষণ রকমভাবে কিন্তু লাক ফেভার করায়। কিন্তু আমি 5 নাম্বারে আপনাদেরকে বায়াসড হতে বলবো না, 8 নাম্বারও লাক ফেভার। 8 যেটা স্যাটার্নের নাম্বার, সেই 8 নাম্বারও আপনাকে রাজা করে দেবে যদি সেটা সেই রিলেটেড বিজনেস হয়। যেরকম বাটা 8 নাম্বারে আসছে, বাটা লেদার ওরিয়েন্টেড বিজনেস করছে, 8 নাম্বার লেদারকে সাপোর্ট করে। আচ্ছা, এই পডকাস্টের বিজনেসে কোন নম্বরটা সবচেয়ে বেশি সাপোর্ট করে? পডকাস্ট ক্রিয়েটিভিটির জায়গায় এখানেও যেহেতু কি হবে, এক্সপ্যানশন হবে, ছড়িয়ে যাবে, তো এখানে 5 নাম্বার যে দ্রুত ছোট থেকে আস্তে আস্তে দ্রুত এগিয়ে যেতে চাইবে, সে 5 কে নেবে। যে একটু লাক্সারির দিকে, এবার পডকাস্টটা কি ওরিয়েন্টেড পডকাস্ট, যে আমাদের এই যে নানান রকম জিনিস নিয়ে পডকাস্ট, যারা নানান রকম, যেখানেই ভ্যারাইটি থাকবে সেখানেই 5। আমাদের জন্য 5টা ইম্পর্টেন্ট। আপনি 5 ভ্যারাইটি দেবে, আর কোনো জায়গায় যদি রাজা হতে চাও তাহলে 1 তো আছেই, 1 আর 5। এবার সেখানে দেখতে হবে যে ওনারের নেম ডেট অফ বার্থ কি আছে। ওনারের নেম ডেট অফ বার্থের সঙ্গে আমাকে পডকাস্টের যে চ্যানেলের নাম হবে বিজনেস, তাকে সিঙ্ক করাতে হবে। আচ্ছা, আমি র্যান্ডম নিয়ে নিলাম তাহলেই আমার হবে না। ধরা যাক ওনারের ডেট অফ বার্থ আছে 8 বা 17 বা 26, এবার 8 and 1 তো দেবে, কিন্তু স্ট্রাগল তো দেবে। তাহলে 8 যে ওনারের ডেট অফ বার্থ 8, সে পডকাস্ট করছে, তার চ্যানেলের নেম নাম্বার চলে এলো 1, তাহলে 8 and 1 দেবে, কিন্তু স্ট্রাগল করিয়ে দেবে। কিন্তু সেখানে যদি 5 নাম্বার, যেমন হারমানপ্রীত কর 5 কে নিয়ে আসলো নিজের লাইফে, এবার দেখুন কোথা থেকে কোথায় চলে গেছে, এইটা বুঝতে হবে। তাহলে নিজে না করে একজন নিউরোলজিস্টকে কি করতে হবে, কনসাল্ট করতে হবে, একটু ট্রাস্ট করতে হবে। বাহ, দ্যাটস গ্রেট। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি।
প্রচুর খুব ইন্টারেস্টিং কথাবার্তা হয়েছে 2026 নিয়ে, খুব জরুরি কথাবার্তা হয়েছে, ইন্টারেস্টিং কথাবার্তা হয়েছে। কার কতটা মিলছে আমাদের একটু লিখে জানাবেন তো, তারপর সেটা আমরা ওনার কাছে ফরওয়ার্ড করব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী দিন আপনাদের খুব ভালো হোক, আমাদেরও ভালো হোক, এই শুভেচ্ছা আমাদের জানান। কিভাবে হবে? যদি আপনারা বেশি বেশি করে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। কেমন লাগলো অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী সপ্তাহে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।